দেখো এনটিপিসিতে ডিভিজিবিলিটি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। শুধু এনটিপিসি নয়, রেলওয়ে গ্রুপ ডির যে প্রশ্ন আছে মানে পরীক্ষা আছে তাতেও কিন্তু তোমাদের এই যে ডিভিজিবিলিটি এটা একটা বিশাল দারুণ চ্যাপ্টার, ঠিক আছে? তো এই ডিভিজিবিলিটি চ্যাপ্টারটা পুরোটা তোমাদের আমি করিয়ে দেবো। যত পিওয়াই কিউ আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, সব তোমাদের এই ভিডিওতে পেয়ে যাবে। প্রতিদিন 12টার সময় সকালবেলা তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করব। যদি প্রতিদিন না হয় তাহলে একদিন অন্তর একদিন তোমাদের ক্লাস চলে আসবে, ঠিক আছে? তো প্রতিদিন তোমাদের 12 AM আমি চেষ্টা করবো। অ্যাকচুয়ালি 12 o'clock হওয়া উচিত, কারণ 12টাকে না সকাল না রাত্রি বলা যেতে পারে। তো তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে যে প্রতিদিন সকাল 12টায় তোমরা কিন্তু এই ভিডিওটা পেয়ে যাবে, চেষ্টা করবো। আর যদি না হয় তাহলে একদিন অন্তর একদিন দেওয়ার অবশ্যই চেষ্টা করব। দেখো আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ ডিভিজিবল কমপ্লিটলি বাই বোথ 9 অ্যান্ড 11, অর্থাৎ 9 এবং 11 দুটো দ্বারাই বিভাজ্য এমন একটা সংখ্যা এখানে কিন্তু তোমাদের বার করতে বলেছে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো 11 আর 9, 9 দিয়েও যাবে আর সংখ্যাটাকে 11 দিয়েও যেতে হবে। তা আমরা একটা কাজ করতে পারি, কি করতে পারি সেটা হচ্ছে আমরা প্রত্যেকটাকে চেক করে করে দেখতে পারি, এটা করতে পারি। এবার দুটো দিয়ে চেক করলে টাইম কনজিউম হবে, আমরা 9 দিয়ে প্রথম ডিভিজিবিলিটি চেক করি। 9 দিয়ে ডিভিজিবিলিটি চেক করার নিয়ম কি, একটা করে দেখাচ্ছি। 2 7 7 2 1 8, প্রথম যে সংখ্যাটা সেটা আমি নিয়ে নিয়েছি। এদের প্রত্যেকটাকে যোগ করো, যোগ করে দেখো লাস্টে 9 বা 9 দ্বারা বিভাজ্য এমন কোনো সংখ্যা আসছে কিনা। 9 হতে পারে বা 9 দ্বারা বিভাজ্য এমন কোনো সংখ্যা হতে পারে। 9 দ্বারা বিভাজ্যকে 9x দিয়ে লেখা হয়, কেন? কারণ দেখো 18 কিন্তু 9 ইন্টু 2 করলে হয়, তার মানে এক্সের জায়গায় এখানে 2 বসছে। যেমন দেখো 27কে কিন্তু 9 ইন্টু 3 করলে হয়, যেমন এক্সের জায়গায় 3 বসছে। যেমন দেখো তোমাদের 36, সেটা একটু 9 ইন্টু 4 করলে হয়, ঠিক আছে? অর্থাৎ এক্সের জায়গায় এখানে 4 বসছে। তার মানে এই যোগফলটা আইদার 9 হতে হবে অথবা 9 দ্বারা, বাহ এটা থাকুক, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যেটা লিখেছিলাম সেটা আমি আন্ডু করে দিচ্ছি, সেটা থাকুক, ঠিক আছে? তো 9 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা হতে পারে, কারণ অনেকে লাস্টে বলে স্যার আপনি সব মুছে দেন কেন, অসুবিধা হয় আমাদের, ঠিক আছে? চলো থাকুক। তো 9 দ্বারা বিভাজ্য হতে হবে, 9 হতে হবে বা 9 দ্বারা বিভাজ্য হতে হবে, ঠিক আছে? তো আমি যোগ করি, দেখতে পাচ্ছি 2, দেখো এখানে 2 আর 7 9, এখানে 2 আর 7 9, 9 9 18, 18 আর 1 19, 19 আর 8 কত 27। তার মানে এখানে এই 27 সংখ্যাটা আসছে। আর 27 তো 9 দ্বারা বিভাজ্য, মানে এই সংখ্যাটা 9 দ্বারা যায়। এবার এটাকে চেক করার আরেকটা নিয়ম আছে। আমি এই যে 9 দ্বারা চেক করে সব যোগ করে 27 করলাম, এতটাও করার দরকার নেই। এর আরেকটা পদ্ধতি আছে, কি? যেখানে যেখানে 9 আসবে সেটা পাশাপাশি বসা ডিজিট হতে পারে বা দূরে দূরে বসা ডিজিট হতে পারে। যেখানে যেখানে 9 আসবে সেগুলোকে আমরা কাটতে কাটতে যাব। যদি দেখি সবকটাই যে কোনো দুটোকে যোগ করলে সবকটার ক্ষেত্রেই 9 আসছে, তাহলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন দেখো প্রথম যেটা নিয়েছি, 2 আর 7 কত 9 হয়, এই দুটো 7, 2 আর 7 বাতিল করে দাও। 2 আর 7 কত 9 হয়, বাতিল করো। 1 আর 8 কত 9 হয়, বাতিল করো। তোমরা দেখতে পাচ্ছ পাশাপাশি বা দুই দূরে দূরেও করো, দেখো এই 7 আর এই 2 নিলেও দেখো 9 হচ্ছে, এই 7 আর এই 2 নিলেও দেখো 9 হচ্ছে, ঠিক আছে? মানে তোমাকে পসিবল চেষ্টা করতে হবে যে 9 করার। যদি 9 হয়ে যায় তাহলে সেই দুটো ডিজিটকে বাদ দিতে হবে। এভাবে যদি সবকটা ডিজিটই বাদ পড়ে যায় পাশাপাশি যোগ করতে করতে বা দূরে দূরে যোগ করতে করতে, যদি আমরা দেখি সবকটা ক্ষেত্রেই 9 হচ্ছে, তাহলে এই পুরো সংখ্যাটাই 9 দ্বারা যাবে, ঠিক আছে? পুরো সংখ্যাটাই কী হবে, 9 দ্বারা যাবে। যেমন আমি একটা করে দেখাচ্ছি, যেমন ধরো 1009 8, ঠিক আছে? এই আর এই 1 দেখো কত দূরে দূরে রয়েছে, কিন্তু যোগ করলে তো 9 হচ্ছে, বাদ দাও। এই 9, এ তো 9ই আছে, একে বাদ দাও, কারণ 9 তো 9 দ্বারা যাবে। আর 0 এর কোনো ফ্যাক্টর নেই, তার মানে বেসিক্যালি এই সংখ্যাটা কিন্তু 9 দ্বারা যাবে, মানে এটাও কিন্তু 9 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? এটাও কিন্তু 9 দ্বারা বিভাজ্য। আর তুমি যোগ করেও দেখতে পারো, টোটাল যোগফল আইদার 9 আসবে অথবা 9 এর কোনো মাল্টিপিল আসবে। মাল্টিপিলকে 9x দিয়ে লেখা হয়, একটু আগে বলেছি। যেমন আরেকটা চলো, 1 2 3 4 5, ঠিক আছে? ক্লিয়ারলি তুমি দেখো এখানে তুমি 4 আর 5 যোগ করলে কত হচ্ছে, 9 আসছে। কিন্তু এই যে কোনো 2 আর 1 যোগ করলে কত আসছে, 9 আসছে। আসছে কি না? তার সঙ্গে যোগ করে দেখো 3 আসছে কি না? এদিকে যোগ করলে কত হচ্ছে, 6 আসছে। তার মানে এই সংখ্যাটা কিন্তু এই দুটোকে কেটে ফেললাম, কিন্তু এই তিনটেকে আমরা কাটতে পারছি না। মানে এই তিনটে যে থেকে যাচ্ছে সেটা হচ্ছে 6, এবং 6কে কিন্তু 9 দ্বারা যায় না। তার মানে এই যে সি, এই সি কিন্তু অ্যান্সার আমাদের হতেই পারে না, কারণ সিকে তো 9 দ্বারা তো যায়ই না। আর 9 দ্বারা যায় না মানে চেক করার দরকার নেই, কারণ প্রশ্নে বলেছে 9 আর 11 দুটো দ্বারাই যেতে হবে, একে তো 9 দ্বারা যায় না, সেটাকে কেটে বাদ দিত। তার মানে আমাদের অপশানে থাকলো ডি আছে। ডি তো চেক করে নিই, চলো আরেকবার, নিড টু চেক ইট। চলো চেক করা যাক। তো ডিকে যদি আমরা চেক করি, 1, জাস্ট আ মিনিট,
ওকে, ডিকে আমি এখানে চেক করি, ডিকে যদি চেক করি দেখতে পাচ্ছি কত 181,998 এই আছে আমাদের। তো ক্লিয়ারলি দেখো এই 9 কেটে বাদ করে গেল, 8 আর 1 9 হয়, এখানে 8 আর 1 9 হয়। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই সংখ্যাটা কিন্তু 9 দ্বারা যাবে, কারণ সব জায়গাতেই আমরা 9 9 9 পাচ্ছি, ঠিক আছে। তো এই সংখ্যাটা কিন্তু 9 দ্বারা যাবে, তার মানে আমাদের অপশান থেকে যাচ্ছে 1, বি এবং ডি। এইবার আমাদের 11 দ্বারা চেক করতে হবে। কেন চেক করতে হবে? কারণ দেখো আমরা তো 9 দ্বারা যাচ্ছে, এই সংখ্যাগুলো সব তো 9 দ্বারা যাচ্ছে, তাহলে এবার 11 দ্বারা চেক করতে হবে, কারণ 3টে অপশান থেকে যাচ্ছে প্রথমবার, ওই জন্য একটু ডিটেলসে বলছি, ঠিক আছে। নেক্সট বার হলে অত ডিটেলসে বলবো না, ডোন্ট ওরি। অনেকে যাদের টাইম খাচ্ছে ভাবছো তাদের জন্য বললাম। তো দেখো এখানে এটাকে কি 11 দ্বারা যায়? 11 দ্বারা যাওয়ার নিয়ম কি? 11 দ্বারা যাওয়ার নিয়ম হচ্ছে জোড় স্থানীয় সংখ্যা আর বিজোড় স্থানীয় সংখ্যা, এই দুটো সংখ্যার যদি তোমরা যদি দেখো, যদি বিয়োগফল দেখো, আইদার তোমাদের 0 হতে হবে, তাহলে এটা সেগুলো কী হয় 11 দ্বারা যায়। তারপর যদি দেখি যে জোড় স্থানীয় সংখ্যা কী কী, যেমন যদি এই থেকে করো 1 2 3 4 5 6, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এই 6টা টোটাল এখানে কী আছে, ডিজিট আছে, ঠিক আছে। তো জোড় স্থানীয় যে ডিজিট, ঠিক আছে, জোড় স্থানীয় যে ডিজিট কোনগুলো? জোড় স্থানীয় ডিজিট 2 নম্বর স্থানে বসে আছে, যে 4 নম্বর স্থানে বসে আছে, যে 6 নম্বর স্থানে বসে আছে, যে তো 2 4 6 এই তিনটে হচ্ছে জোড় স্থানীয় ডিজিট। তো 2 4 6 নম্বর স্থানে কে বসে আছে? 2 নম্বর স্থানে বসে আছে 1, 4 নম্বর স্থানে বসে আছে 7, আর 6 নম্বর স্থানে বসে আছে 2। এইগুলো যোগফল করো, 7 আর 1 8, 8 আর 2 কত হচ্ছে 10, ঠিক আছে, লেখো এখানে। আর বীজস্থানীয় সংখ্যাগুলো কী কী? বীজস্থানীয় সংখ্যা হচ্ছে তোমাদের 7 আর হচ্ছে 2। কেন? কারণ এটা পঞ্চম আর তৃতীয় স্থানে বসে আছে, এগুলো সব বীজস্থানীয় সংখ্যা, কারণ বীজোর স্থানীয় জায়গায় বসে আছে। 2 আর 7 যোগ করলে কত হচ্ছে 9, এদের যোগফল করলে কি আমার 0 আসছে না, মানে এই সংখ্যাটাকে কিন্তু 11 দ্বারা যাবে না, তার মানে এটা অপশান এলিমিনেশন করলে আমরা এটাকে টোটাল কেটে দিতে পারি, ঠিক আছে। এটা এ নম্বর অপশান এলিমিনেট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, পরেরটা চলো একবার, পরেরটা আমাদের এটা ছিল, এখানেই করে দেখি। দেখো আমাদের বীজস্থানীয় সংখ্যাগুলো কী কী, বা তুমি যদি নর্মালি করো 1 2 3 4 5 লিখে লিখে দেখাচ্ছি, যাদের অসুবিধা তাদের বোঝার জন্য, যারা করছো তারা করে বেরিয়ে যাও, পরেরটা চলে যাও, ঠিক আছে। তো দেখো বীজস্থানীয় সংখ্যাগুলো কী কী? বীজস্থানীয় সংখ্যা হচ্ছে তোমাদের 8 0 আর 5, মানে 8 আর 1 করলে কত হচ্ছে 9 হচ্ছে। আর জোড়স্থানীয় সংখ্যাগুলো কী কী? সেটা হচ্ছে 4 আর 2, 9 আর 0 কত হচ্ছে 9 হচ্ছে। এদের দুটোর বিয়োগফল করলে কি 0 আসছে, তো আমরা ডেফিনেটলি এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য, আর এটাই আমাদের অ্যান্সার হবে, কারণ আমরা পেয়েই গেছি, ঠিক আছে, আমরা কী করেছি, পেয়েই গেছি, তার মানে বি আমাদের কারেক্ট অপশান, বি আমাদের কারেক্ট অপশান। এই পরীক্ষার সময় কি তোমাদের কাউকে বোঝাতে হবে? বোঝাতে হবে না, নিজেদের মতো করবে, ওটা প্র্যাকটিস করে নেবে, নিয়ে মুখে মুখে হয়ে যাবে এগুলো, ঠিক আছে। আমি তো জাস্ট এক্সপ্রেশন করছি বলে দেরি হচ্ছে। চলো পরের প্রশ্নে চলো, পরের প্রশ্নটা চলো। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 9, পয়েন্ট টু বি নোটেড, অর্থাৎ 9 দ্বারা বিভাজ্য 9 কোনটা, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদের লাল কালি দিয়ে নিচ্ছি। 9 দ্বারা বিভাজ্য 9 কোনটা, চলো দেখো করো। আমি কি বলেছি, যেখানে যেখানে 9 আসবে সেগুলো উড়িয়ে দাও। তো চলো দেখো, এটা তো 9 আছে, ওরাও 4 আর 4 হচ্ছে 8, 8 আর 1 9, তার মানে এই পুরোটাই কিন্তু 9 আসছে, তার মানে এটা 9 দ্বারা বিভাজ্য। তো এটা তো অ্যান্সার হতে পারে না, কারণ এখানে বলেছে নট, ঠিক আছে। পরেরটা দেখো বি দাগ, এই 7 আর এই 2 9 আসছে, ওকে উড়িয়ে দাও। তারপর দেখো 8 আর 7 কত আমাদের 15, 15 আর 3 কত আমাদের 18, ঠিক আছে। 15 আর 3 কত আমাদের 18, 18 মানেই তো 1 + 8, 1 + 8 মানে তো 9 আসছে, মানে এটাও আমাদের 9 দ্বারা বিভাজ্য, সেটাকে কাটো, ঠিক আছে। কি বলেছি, ডিজিটগুলো যোগফল যদি 9 হয়, বা যেখানে যেখানে 9 হবে কাটো। দেখো আমি 7 আর 2 9 হলো, ওটাকে তো উড়িয়ে দিলাম, কিন্তু এই তিনটেকে কী করে করলাম, এটা অনেকের কনফিউশন থাকে। সেটা হচ্ছে 7 আর 8 কত হচ্ছে আমাদের 15, রাইট, 15 আর 3 কত হচ্ছে আমাদের 18, 18 তো ডবল ডিজিট, আমাদের তো সিঙ্গেল ডিজিট নিতে হবে, তার মানে 18কেও আবার যোগ করা যায়, 1 আর 8, 18-র মধ্যে 1 আর 8 থাকে, যোগ করো, কত হচ্ছে 9, তার মানে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, কারণ পুরোটাই আমরা 9 পাচ্ছি, সব জায়গাতেই 9 পাচ্ছি। এটাকে দেখো 5 আর 3 কত 8, কাটো, এই 5 আর 3 কত 8, কাটো, সরি 5, আমি কেন তোমাদের বললাম 5 আর 3 8 কাটো, 5 আর 3 8 কাটো, কারণ আমার মাথায় একটা জিনিস চলছিল, কী জিনিস বলে দিই, আমি অ্যাকচুয়ালি মনে মনে এই দুইটাকে ডিভাইড করে 1 + 1 করে দিয়েছি,
ঠিক আছে? আসলে কী হয়, যারা মাইন্ড ক্যালকুলেশন করে তাদের এগুলো মনে মনে চলে আসে, অনেকের অত সুইফট নাও আসতে পারে। দেখো 5 আর 3 8 হচ্ছে, কেন কাটতে বললাম, কারণ আমি মনে মনে এই একের সঙ্গে যোগ করে এই 5 আর 3 8 আর এই 1 যোগ করে আমি অলরেডি এখানে 9 মনে মনে করে ফেলেছি, ওই জন্য আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে যে কাটো। ঠিক আছে, এটাই হচ্ছে মাইন্ড ক্যালকুলেশনের তুমি বুঝতে পারবে না, অথচ তোমার অঙ্ক হয়ে যাবে, এরকমও হয় অনেক সময়। দেখো 5 আর 3 8 হলো, আর এই 2 1 তুমি ডিভাইড করে দিয়েছো, তো 8 আর 1 কত হচ্ছে 9, তার মানে দেখো এই পুরোটাতেই 9 আসছে, সে এটা তো অ্যান্সার হতে পারে না। ঠিক আছে, বুঝলাম তো কী করে মাইন্ড ক্যালকুলেশন করলে দেখবে যে তুমি বুঝতে পারছো না অথচ অঙ্ক হয়ে যাচ্ছে, এরকমও হয়। দেখো এখানে দেখো এটা তো 9, সো কাটো। এখানে কি হচ্ছে 4 আর 5 9, কাটো। 3 আর 0 কত হচ্ছে 3, তার মানে লাস্টে আমাদের 3 আসছে, 9 তো আসছে না, তার মানে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এটা আমাদের কী হবে, কারেক্ট অ্যান্সার হবে। দেখো পেন অ্যান্ড পেপার ছাড়াই এটাকে করা যায়, আরও যদি প্র্যাকটিস করো তাহলে আমার মতো এরকম হবে, বলবে এক কিন্তু উত্তর বেরিয়ে যাবে তোমার সঠিকভাবে। ঠিক আছে, ওকে, তো অ্যান্সার উইল বি ডি হেয়ার। চলো পরেরটায়। আচ্ছা, একটা জিনিস বলার জন্য এই প্রশ্নে আমি ফিরে এলাম, 1 মিনিট। এই প্রশ্ন যদি ঘুরিয়ে দিয়ে বলে যে নিচের কোনটাতে 3 ভাগশেষ থাকবে 9 দ্বারা ভাগ করলে, যদি এরকম প্রশ্ন দেয় যে নিচের কোনটাতে 3 ভাগশেষ থাকবে যদি সংখ্যাটাকে 9 দ্বারা ভাগ করা হয়, আমি আরেকবার লিখে দিচ্ছি, নিচের, যারা করতে পারছো করে ফেলো, কোন সংখ্যাকে 9 দ্বারা ভাগ করলে 3 ভাগশেষ থাকবে। যদি এই প্রশ্নটা দিত তাহলে তোমরা কি করতে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, অনেকের গুলি যাওয়ার মতো লাগে। যদি এই প্রশ্নটা দিত তাহলে তুমি কি করতে? দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করো, যদি লাস্টে যোগ করলে যেটা থেকে যাচ্ছে সেটা যদি 9 দ্বারা বিভাজ্য না হয় তাহলে সেটাই হচ্ছে ভাগশেষ, তার মানে এই ক্ষেত্রেই একমাত্র 3 ভাগশেষ থাকবে। ঠিক আছে, যদি এখানে 6 হতো, মানে এনি নাম্বার দ্যাট ক্যান নট বি ডিভাইডেড বাই 9 ইজ দ্য রিমাইন্ডার। ঠিক আছে, যোগ করলে যোগফল যদি এমন কোনো সংখ্যা দাঁড়ায় যেটা 9 দ্বারা ভাগ করলে যাচ্ছে না, তাহলে ওটাই হচ্ছে রিমাইন্ডার। যেমন তুমি যদি সবকটাকে ভাগ করে দেখো, এক্ষেত্রে ভাগশেষ কত আসবে? এক্ষেত্রে ভাগশেষ কত আসবে তোমার? 0, কারণ এটা 9 দ্বারা বিভাজ্য। এক্ষেত্রে ভাগশেষ কত আসবে? 0। এক্ষেত্রে ভাগশেষ কত আসবে? 0। আর এক্ষেত্রে ভাগশেষ কত আসবে তোমার? 3। এক্ষেত্রে ভাগশেষ কত আসবে তোমার? 3। তুমি করে দেখে নাও, খাতায় করে দেখে নাও, দেখো 3 আসবে। ঠিক আছে, এটা হচ্ছে হেভি জাদু এই ধরনের প্রসেস করার জন্য। বুঝতে পারলে আশা করি? তো অ্যান্সার উইল বি ডি হেয়ার। এখানে অ্যান্সার কত হবে? ডি, যেটা অপশানে আছে সেটাই তোমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। দাগ বলছে হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 8? কোন নাম্বারটা এখানে নট ডিভিজিবল, 8 দ্বারা বিভাজ্য নয়? দেখো 8 দ্বারা বিভাজ্য হওয়ার অনেকগুলো নিয়ম আছে। ঠিক আছে, অনেকগুলো নিয়ম আছে 8 দ্বারা বিভাজ্য হওয়ার। কী কী নিয়ম আছে 8 দ্বারা বিভাজ্য হওয়ার? যদি কোনো সংখ্যা 2 বা 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা ডেফিনেটলি 8 দ্বারা বিভাজ্য হবে। আর একটা নিয়ম আছে, সেটা কি? ধরো একটা সংখ্যা, যেমন এখানে একটা সংখ্যা দিয়েই দেখাই তোমাদের, 3 5 7 9 2, প্রথম অপশান। এর যে লাস্ট 3টে, সেই 3টে যদি 8 দ্বারা বিভাজ্য হয়, লাস্ট 3টে ডিজিট যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই পুরো সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি লাস্ট 3টে ডিজিট কি 8 দ্বারা বিভাজ্য? আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ 8 দ্বারা বিভাজ্য। যে ভাগ জানো সে দ্রুত বুঝতে পারবে। 8 নং 72, 72 থাকছে 8 নং 72, তখন এই সংখ্যাটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য। ইট ক্যান নট বি দ্য অ্যান্সার, অর্থাৎ অপশান এ কিন্তু আমাদের এলিমিনেট হয়ে যাবে বা কেটে বেরিয়ে যাবে। অপশান এ কিন্তু আমাদের অ্যান্সার নয়। অপশান বি ক্যান বি দ্য অ্যান্সার। লেটস চেক আউট 35118। ঠিক আছে, লাস্ট 3টে ডিজিট কি 8 দ্বারা বিভাজ্য? তাহলে এই পুরো সংখ্যাটা আমাদের 8 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। ঠিক আছে, দেখো 12 রয়েছে, মানে এখানে আসবে হচ্ছে তোমাদের 32, তাহলে 8 4 32, এই সংখ্যাটাও কিন্তু 8 দ্বারা বিভাজ্য, কারণ এই সংখ্যাটাকে কিন্তু লাস্ট 3টে ডিজিট 8 দ্বারা যায়। ঠিক আছে, সি কি? দেখো 412, 35 412। ঠিক আছে, তো আমরা কি দেখতে পাচ্ছি? 8 5 40, 40 মানে হচ্ছে 12। এই সংখ্যাটা লাস্ট 3টে ডিজিট কিন্তু এই 3টে ডিজিটকে যা 8 দিয়ে ভাগ করবে, পুরো সংখ্যাটাকে ভাগ না করে এই লাস্ট 3টে ডিজিটকে দেখবে। এই 3টে ডিজিটকে 8 দ্বারা বিভাজ্য, এই 3টে ডিজিট কিন্তু 8 দ্বারা বিভাজ্য নয়, তাই সি আমাদের কারেক্ট অপশান। এখানে অ্যান্সার কিন্তু সি হবে। বাকিটা চেক করার দরকারও নেই, ইনফ্যাক্ট বাকিটা চেক করার দরকার নেই, কিন্তু তোমাদের সুবিধার্থে আমি বাকিটা একবার চেক করে দিচ্ছি। ডিটা দেখো, সেটা হচ্ছে 3 5 5
552 লাস্ট তিনটেকে দেখবে 552। আচ্ছা একটা কথা বলি, এই ভিডিওটাকে যখন দেখবে চাইলে ছোটো স্ক্রিন করে দেখতে পারো, মানে পোর্ট্রেট মোডে দেখতে পারো, ল্যান্ডস্কেপ মোডেই দেখবে আমি বলবো। আর তোমাদের যে কোয়ালিটি আছে সেটাকে তোমরা সেটিংসে গিয়ে, ইউটিউবের সেটিংসে গিয়ে ওটাকে 1080p সিলেক্ট করে নেবে। এটা একটু কম সেটিংয়ে থাকবে। ইউটিউব ইনিশিয়ালি তোমাদের যে মোবাইলের যে নেটওয়ার্কের যে স্ট্রেংথ সেই অনুযায়ী কমে রেখে দেয়, তোমরা চাইলে বাড়িয়ে নিতে পারো, বাড়ালে নেট বেশি খায়, এই জন্য ইউটিউব প্রাথমিকভাবে কমই রেখে দেয়। এটা সব ভিডিওর ক্ষেত্রেই হয়, ঠিক আছে, মানে বাই ডিফল্ট। এটা এইচডি ভিডিও আছে, ওই ঝাপসা দেখো, মনে রাখবে তোমার সেটিংসে কমানো আছে, ওটাকে গিয়ে বাড়িয়ে নাও, ঠিক আছে। সেটিংসে যাও, ইউটিউবে সেটিংসে গিয়ে বাড়িয়ে নাও, ডান দিকের ওপরের দিকে কোনায় যে সেটিংস চিহ্ন আছে সেখানে গেলে পেয়ে যাবে, 1080তে সাপোর্ট করবে। তো যাই হোক 35552 এটাকে দেখে আমরা কী দেখতে পাচ্ছি যে 8×6 = 48, 8 সাথে 56 হয়ে যাচ্ছে। তো 8×6 = 48 যদি এখানে আমরা দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ইজিলি কিন্তু ডিভিশন হয়ে যাচ্ছে, ঠিক আছে, 72 আসছে, তাই তো, তার মানে ডিভিশন হয়ে যাচ্ছে, তার লাস্ট তিনটেকে আমরা যাবে আমাদের। সো এটা কিন্তু অ্যান্সার হতে আমাদের পারে না, অ্যান্সার আমাদের সি হবে। এবার এইভাবে তুমি চেক করে দেখতে পারো, ঠিক আছে, ভেরি ইজি। দেখো এখানে সব কটাকেই 2 দিয়ে যাবে, পয়েন্ট টু বি নোটেড, এখানে সব কটাকেই 2 দিয়ে যাবে, ঠিক আছে। এভাবে চেক করলে তোমার অ্যান্সারটা দ্রুত বেরোবে। এই যে আমি প্রথম যেটা ফার্স্ট পদ্ধতি বললাম, প্রথম পদ্ধতি, ঠিক আছে, এই যে প্রথম পদ্ধতি, এটাতে না চেক করে তুমি যদি দ্বিতীয় পদ্ধতিতে চেক করো তাহলে অ্যান্সার তোমার দ্রুত বেরোবে। এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিতে চেক করলে তোমার অ্যান্সার আরও দ্রুত বেরোবে। কীভাবে দ্রুত বেরোবে চলো একবার দেখে নেওয়া যাক। যখন বলছি দ্রুত বেরোবে তখন দ্রুত বার করে একবার দেখিয়ে দিই, তাহলে বেটার হবে। দেখো 2 এবং 4 সব কটাকেই 2 দিয়ে যায়, কারণ আমরা জানি প্রত্যেকটা শেষে 2 আছে। 2 দিয়ে যাওয়ার নিয়ম যদি কেউ না জানো বলে দিই, 2 দিয়ে যাওয়ার নিয়ম কি, শেষ যে ডিজিটটা থাকবে, শেষ ডিজিট, সেটা যদি 2 দিয়ে যায় তাহলে পুরো সংখ্যাটাই 2 দিয়ে যাবে। শেষে সব কটাই 2 আছে, আর 2 থাকা মানে শেষ ডিজিটগুলো 2 দিয়ে বিভাজ্য, মানে পুরো সংখ্যা সব কটাই 2 দিয়ে বিভাজ্য, মানে 2 দিয়ে চেক করার দরকারই নেই, কারণ 2 দিয়ে তো সব কটাই বিভাজ্য। 4 দিয়ে দেখতে হবে। 4 দিয়ে চেক করার নিয়ম কি, সেটা হচ্ছে লাস্ট দুটো ডিজিট যদি আমাদের 4 দিয়ে যায় তাহলে সেটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। লাস্ট দুটো ডিজিট যদি 4 দিয়ে যায় তাহলে সেটা কিন্তু আমাদের 4 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা আমি একটু ভুল বলেছি, এই অঙ্কটার ক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতি অ্যাপ্লাই করলে তোমরা ফেসে যাবে, প্রথম পদ্ধতি দিয়েই করতে হবে। কেন? কারণ আমি করতে করতে দেখলাম এটাকেও 4 দিয়ে যাবে, এটাকেও 4 দিয়ে যাবে, কারণ দেখো শেষ দুটো ডিজিট 12 আছে, ঠিক আছে, তাই এটাকেও 4 দিয়ে যাবে, এটাকেও 4 দিয়ে যাবে, ঠিক আছে। তো শেষ দুটো ডিজিট কি আছে আমাদের, 12 আছে, ঠিক আছে। তো শেষ দুটো ডিজিট যেহেতু আমাদের 12 আছে, ফলে দিস কুড নট বি দ্য অ্যান্সার, দিস কুড নট বি দ্য অ্যান্সার। সো আমরা কি করব, এক্ষেত্রে আমরা প্রথম যেটা ফান্ডামেন্টাল পদ্ধতি সেটা কি আমরা অ্যাপ্লাই করব, প্রথম এবং ফান্ডামেন্টাল যেটা পদ্ধতি সেটা কি আমরা অ্যাপ্লাই করব, পয়েন্ট টু বি নোটেড। প্রথম এবং ফান্ডামেন্টাল পদ্ধতিটাই আমরা অ্যাপ্লাই করবো। এটা একটা শর্টকাট পদ্ধতি। এই যে দ্বিতীয় পদ্ধতি যেটা বলেছি এটা সব ক্ষেত্রে খাটবে না, ঠিক আছে, এটা আমি বলে দিই। এই যে দ্বিতীয় যে পদ্ধতিটা বলেছি, কারণ কোনো জিনিস জানলে পুরো জানবে অথবা জানবে না, এটা একটা শর্ট ট্রিক একটা, ঠিক আছে, শর্ট ট্রিক মানে 8 দ্বারা যাকে যাবে তাকে 2 আর 4 দ্বারা নর্মালি যায়, ঠিক আছে। 8 দ্বারা যে যাকে যাবে 2 আর 4 দ্বারা তাকে নর্মালি যায়। মনে রাখবে একটা জিনিস, এর উল্টোটা কিন্তু ঠিক নয়, মানে যাকে 8 দ্বারা যাবে তাকে 2 আর 4 দ্বারা ডেফিনেটলি যাবে, কিন্তু যে সমস্ত সংখ্যা যাকে 2 আর 4 দ্বারা যায় সেগুলো যে 8 দ্বারা যাবে এমন কিন্তু নয়, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। যেমন ধরো 44 বলে দিই, একটা সংখ্যা যেমন ধরো 44কে 2 দিয়েও যায়, 4 দিয়েও যায়, কিন্তু 44কে কিন্তু 8 দিয়ে যায় না। একে 44 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে, 44কে 2 দিয়ে ভাগ করা যাবে, 4কেও মানে 4 দিয়েও কিন্তু 44কে ভাগ করা যাবে, কিন্তু 44কে 8 দিয়ে ভাগ করা যাবে না। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ঠিক আছে। তো এটা একটা জাস্ট শর্ট ট্রিক। যদি কোনো সংখ্যা 2 আর 4 দিয়ে যায় তাহলে সেটা 99% 8 দিয়ে যায়, কিন্তু কিছু এমন সংখ্যাও আছে যেগুলো যায় না, ঠিক আছে। সেই জন্য এটা একটা শর্ট ট্রিক। ক্যান নট বি দ্য ফান্ডামেন্টাল পদ্ধতি। ফান্ডামেন্টাল প্রসেস ইজ দিস, যে লাস্ট 3টে ডিজিটকে তোমাকে 8 দিয়ে দেখতে হবে, ঠিক আছে। ওই জন্য আমি এইটা দিয়েই করেছিলাম প্রাথমিকভাবে। আশা করি বোঝাতে পারছি, ঠিক আছে। শর্ট ট্রিক আর যেটা বেসিক পদ্ধতি তার মধ্যে পার্থক্য, এটা শর্ট ট্রিক সবসময় খাটে না, ওই জন্য লং ট্রিক শিখে রাখাটা জরুরি। ক্লিয়ার হয়েছে আশা করি। তো কারেক্ট অ্যান্সার উইল বি সি হেয়ার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখতে পাচ্ছ, এটা এনটিপিসি টেস্ট 2 তোমাদের 2022-এ পড়া প্রশ্ন এবং সিবিটি 2 এর প্রশ্ন।
দেখো একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেকে বলবে এই প্রশ্নগুলোকে বাংলায় রাখুন। দেখো এই প্রশ্নগুলো দেখলে বোঝা যায়, সেই জন্য আমি বাংলা করতে চাইনি। কারণ যদি আমি বাংলা করি তাহলে একটু সময় না লাগবে আমার, এক নম্বর কথা, ফলে তোমাদের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যেতে পারে। যদি এটা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্লাস হয় বা সিম্পল ইন্টারেস্টের ক্লাস হয়, আমি ডেফিনেটলি তোমাদের কথা দিচ্ছি পুরোটাই বাংলায় রাখবো। কিন্তু এই প্রশ্নগুলোকে দেখলে বোঝা যায়, সেই জন্য আমি বাংলায় রাখিনি। ঠিক আছে, অল্প স্বল্পই বাংলায় এখানে হয়। বলেছে এটা একটা 7 ডিজিটের সংখ্যা। সংখ্যাটা কী লিখে দিচ্ছি আমি, 504x5y3, এবং এই সংখ্যাটাকে নাকি 11 দ্বারা ভাগ করলে যায়, যেটা এখানে বলা আছে। কি বলা আছে? এই সংখ্যাটা আছে, এটা 11 দ্বারা বিভাজ্য, ডিভিজিবল বাই 11 মানে 11 দ্বারা বিভাজ্য। তো বলেছে যে এক্স আর ওয়াই এর ভ্যালু বার করতে এবং তাদের যোগফল বার করতে, মানে এক্স আর ওয়াই খুঁজে বের করতে হবে এবং তার যোগফলটা আমাকে করতে হবে। তা আমি তোমাদের একটু আগে 11 দ্বারা ডিভিজিবিলিটি একটা রুল বলেছিলাম, যেটা ওখানে খাটছিল। 11 দ্বারা ডিভিজিবিলিটি করার, চেক করা 3-4টে পদ্ধতি আছে। তো দেখো সব পদ্ধতি সবাই মনে রাখতে পারে না, ওই জন্য আমি ইন জেনারেল 2টো পদ্ধতি বলে দিচ্ছি। 2টো পদ্ধতি মাথা রাখলেই চলবে। তুমি সব জেনে যাও তাহলে তুমি ওখানে গিয়ে কনফিউজ হয়ে যাবে যে কোনটা আমি অ্যাপ্লাই করবো। সেই জন্য বেশি পদ্ধতি জানার দরকার নেই। পদ্ধতিকে যেটা জানো সেটাকে যদি খুব দ্রুত ইউজ করতে পারো, তাহলে কনভেনশনাল যে ইজি ট্রিক তার থেকে সহজে তোমাকে রেজাল্ট দেবে। ঠিক আছে, যেমন ধরো আমি কি বলেছি, 11 দ্বারা বিভাজ্য হওয়ার একটা পদ্ধতি কি বলেছি, একটা পদ্ধতি আমি বলেছি যে বীজস্থানীয় সংখ্যা আর জোড়স্থানীয় সংখ্যাগুলোর যে বিয়োগফল সেটা 0 হতে হবে। আর একটা পদ্ধতি হচ্ছে বীজস্থানীয় আর জোড়স্থানীয় সংখ্যাগুলোর যোগফল 11 হলেও চলবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। চলো করা যাক। আমি লিখেই করছি। 1 মানে 1 নম্বর স্থানে, 2 নম্বর স্থান, 3 নম্বর স্থান, 4 নম্বর স্থান, 5 নম্বর স্থান, 6 নম্বর স্থান, 7 নম্বর স্থান। তাহলে বিজোড় স্থানীয় সংখ্যা কোনগুলো? 1 নম্বর স্থানে বসে আছে অর্থাৎ 3 নম্বর স্থানে বসে আছে অর্থাৎ 5, আর 5 নম্বর স্থানে বসে আছে মানে 4। এই 3টে সংখ্যার যোগফল করো। 4 আর 5-এ হচ্ছে তোমাদের কত? 9। 9 আর 3-এ তোমাদের কত হচ্ছে? 12। তাহলে কত হলো আমাদের? 12 হলো। ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা, এবার আচ্ছা সরি, আরেকটা আছে, সেটা কত আমাদের? 7। সেটা কত আমাদের? 7। তো 12 প্লাস 5 মানে 7 নম্বর স্থানে বসে আছে কি? 5। তো 12 প্লাস 7 কত হচ্ছে আমাদের? এখানে 17। ঠিক আছে, আর জোড় স্থানীয় সংখ্যাগুলোর তুমি যোগফল করো। জোড় স্থানীয় সংখ্যা কী কী আছে? 2 আছে, 4 আছে আর 6। এই 3টে স্থানে যারা যারা বসে আছে, এক্স আছে, ওয়াই আছে আর 0। তার মানে 17 মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস 0, এইটা করলে আমরা 0 পেতে হবে। এইটা করলে আমাদের কী পেতে হবে? 0 পেতে হবে। কোশ্চেন উইল বি টাফ। কেন টাফ? কারণ এখানে দেখো এক্স আর ওয়াই কোনোটারই কিন্তু কী দেওয়া নেই, ভালো করে বুঝবে। কোনোটারই কিন্তু কী দেওয়া নেই, কোনোটারই কিন্তু এখানে তোমাদের ভ্যালু দেওয়া নেই। তো কিন্তু আমি একটা জিনিস তোমাদের এখানে বলেছি, ভালো করে বোঝো। আমি বলেছি যে কোশ্চেন টাফ তাদের লাগবে, মানে টাফ নয় কিন্তু টাফ লাগবে কাদের? যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই। আমি কি বলেছি শুনতে হবে ভালো করে। বলেছি যে বিজোড় আর জোড়, এখানে এটা তো আমাদের বিজোড় গেছে, বিজোড় বসি বলে লিখছি। আর জোড়গুলোর যোগফল কত হয়েছে? এক্স প্লাস ওয়াই প্লাস 0, এটা হচ্ছে জোড়, রাইট? এটা হচ্ছে জোড়। এই দুটোর বিয়োগফল করতে হবে। বিয়োগফল করলে 0 আসতে হবে। তো এদিকে যদি 17 থাকে, এদিকে কত নিলে আমাদের বিয়োগফল 0 আসবে? ডেফিনেটলি এইটার ভ্যালু আমি যদি 17 নেই, তবেই তো 17 মাইনাস 17 করলে 0 আসবে রে বাবা। তার মানে এই 0কে বাদ দাও, এক্স প্লাস ওয়াইয়ের যোগফল কত হবে? 17ই হবে। তো কারেক্ট অ্যান্সার উইল বি সি হিয়ার। তাই তো বলেছে এক্স আর ওয়াইয়ের যোগফল কত? 17। বোঝাতে পারলাম না? আবারও বলছি, জোড় স্থানীয় আর বিজোড় স্থানীয় এই দুটো বিয়োগফল কত হতে হবে? 0। ঠিক আছে, তবে আর একটা হতে হবে 11। যদি 11 হয় অথবা 0 হয়, তবে এই সংখ্যাটা কী হবে? তোমাদের বিভাজ্য হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে আশা করি। ঠিক আছে, জোড় মাইনাস বিজোড়, পয়েন্ট টু বি নোটেড। ঠিক আছে, চলো পরেরটায় যাবো আমরা। 5 নম্বর অঙ্কটা কিন্তু টাফ এই কারণ অনেকের বুঝতে প্রবলেম হবে। তাই বলেছে যে একটা 11 ডিজিটের সংখ্যা আছে। আমি এখানে নিচে সংখ্যাটাকে লিখেও দিচ্ছি তোমাদের। সংখ্যাটা হচ্ছে তোমাদের এই যে সংখ্যাটা আছে, আমি প্রথম অঙ্কটা পড়ে দিই, তারপর তোমাদের বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে সংখ্যাটা, এটা 11 ডিজিটের সংখ্যা, কারণ এখানে 11খানা ডিজিট আছে। তাই 11 ডিজিট নাম্বার মানে 11টা ডিজিটের সংখ্যা। ঠিক আছে, দেখো এই যোগ যদি 6 একটা ডিজিট, কে একটা ডিজিট, 5 একটা ডিজিট, সব ডিজিট। তো বলেছে এখানে কে নট ইকুয়াল টু পি, মানে কে আর পি এর মান সমান নয়।
ঠিক আছে? অর্থাৎ কে এর মান যদি 2 বসাও তুমি পি এর মান 2 বসাতে পারবে না, কে এর মান যদি 3 বসাও পি এর মান তুমি 3 বসাতে পারবে না, এটাই বলতে চেয়েছে। এবং সেটা এই যে পুরো সংখ্যাটা আছে এটা 72 দ্বারা ডিভিজেবল। এটা কত দ্বারা ডিভিজেবল? 72 দ্বারা ডিভিজেবল। তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 3k প্লাস পি, মানে কে আর পি এর মান বার করতে বলেছে, আর কে এর সঙ্গে 3 গুণ করে আর দুইয়ের সঙ্গে পি এর সঙ্গে 2 গুণ করে দুটোকে যোগ করে যোগফলটাকে তোমাদের উত্তর চেয়েছে। মানে কিছু না, সোজা কথা বলতে মহাভারত চেয়েছে। ঠিক আছে? অর্থাৎ একটা বড় গল্প বলে দিয়েছে, বলছে গল্পের স্টার্টিং বলো, ব্যাপারটা এরকম। তো আমরা একটা জিনিস খুব ভালো করে জানি, যদি না জানি তাহলে জেনে নাও। সেটা হচ্ছে আমরা জানি যে 72 দ্বারা ডিভিজেবল মানে এই সংখ্যাটা 8 দ্বারাও ডিভিজেবল হবে, 9 দ্বারাও ডিভিজেবল হয়। একবার বলে দিচ্ছি, ভালো করে বোঝো। কোনো সংখ্যা 72 দ্বারা ডিভিজেবল, ঠিক আছে, কোনো সংখ্যা 72 দ্বারা ডিভিজেবল, এইটার মানে হচ্ছে সেই সংখ্যাটাকে ডেফিনেটলি 8 দ্বারা যাবে, সেই সংখ্যাটাকে ডেফিনেটলি 9 দ্বারা যাবে। কিন্তু এর উল্টোটা সত্য নয়। এর উল্টোটা কী বলো তো, মনে মনে বলো তো কি উল্টোটা কী? কোনো সংখ্যা 72 দ্বারা ডিভিজেবল, আমার কথাটাকে ভালো করে শুনবে, ইম্পর্ট্যান্ট। কোনো সংখ্যা 72 দ্বারা ডিভিজেবল তার মানে সেই সংখ্যাটা 8 এবং 9 দ্বারাও ডিভিজেবল। আমি কিন্তু এটা বলছি না যে কোনো সংখ্যা 8 এবং 9 দ্বারা ডিভিজেবল মানে সেই সংখ্যাটা 72 দ্বারা ডিভিজেবল। উল্টোটা সত্য নয়, মুদ্রার এপিঠটা সত্য, ওপিঠটা সত্য নয়, এইটা বলতে চাইছি। কি বললাম? কোনো সংখ্যা 72 দ্বারা ডিভিজেবল তার মানে সেটা 8 এবং 9 দ্বারা ডিভিজেবল। কিন্তু কোনো সংখ্যা 8 এবং 9 দ্বারা ডিভিজেবল মানে সেটা 72 দ্বারা ডিভিজেবল নয়, নাও হতে পারে, নাও হতে পারে। ঠিক আছে? যেমন 16 8 দ্বারা ডিভিজেবল, 72 দ্বারা ডিভিজেবল না। 32 8 দ্বারা ডিভিজেবল, 72 দ্বারা ডিভিজেবল না। 72 8 দ্বারা ডিভিজেবল, 72 দ্বারা ডিভিজেবল হ্যাঁ। 72 9 দ্বারা ডিভিজেবল, 72 দ্বারা ডিভিজেবল হ্যাঁ। মানে আমি বলতে চাইছি 8 এবং 9 দ্বারা ডিভিজেবল এমন কোনো সংখ্যা 72 দ্বারা ডিভিজেবল নাও হতে পারে। এটার উল্টোটা হয় হতেও পারে। যেমন 72 হতে পারে কিন্তু 16 আর 32 হতে পারে না। কিন্তু 100% সত্যি কোনটা? 100% সত্যি কোনটা? সেটা হচ্ছে যে সংখ্যাগুলো 72 দ্বারা ডিভিজেবল সেগুলো 8 এবং 9 দ্বারা 100% ডিভিজেবল হবে। যে সংখ্যাগুলো 72 দ্বারা ডিভিজেবল সেই সংখ্যাগুলো 8 এবং 9 দ্বারা 100% ডিভিজেবল হবে, 100% ডিভিজেবল হবে। ঠিক আছে? বোঝাতে পারলাম, বোঝাতে পারলাম, বোঝাতে পারলাম। যেমন একটা এক্সাম্পল নাও, 72 × 3। দেখো মহাভারত যখন শুরু করেছিল মহাভারত শুনে নাও। যেমন দেখো 3 2 × 6 7 3 21। এটা কি 8 দ্বারা ডিভিজেবল? হ্যাঁ। এটা কি 9 দ্বারা ডিভিজেবল? হ্যাঁ রে বাবা, 9 দ্বারা ডিভিজেবল। ঠিক আছে? দেখতেই পাচ্ছ 8 দ্বারা ডিভিজেবল কেন? কারণ এর এই পুরোটাই 8 দ্বারা যায়, দেখতেই পাচ্ছ। আর 9 দ্বারা ডিভিজেবল কেন? 6 আর 1 8 আর 1 9, এই যোগফলগুলো 9 আসছে, 9 দ্বারা ডিভিজেবল। আর একটু উদাহরণ নাও, 72 × 12। চলো একটা বিশাল নিলাম। তো 12 24 হাতে 2 84 আর 2 86। এটাকে কি 8 দ্বারা যাবে? হ্যাঁ। 8কে তো 8 দ্বারা যায়, 64কেও 8 দ্বারা যায়, তো এটা 8 দ্বারা ডিভিজেবল। ঠিক আছে? 9 দ্বারা ডিভিজেবল? হ্যাঁ অবশ্যই হ্যাঁ। কীভাবে? তো 6 আর 4 10 আর 8 18, 18কে 9 দিয়ে যায় মানে পুরো সংখ্যাটাকে 9 দিয়ে যায়। চেক করে দেখো না কে আপত্তি করেছে। ক্লিয়ার হয়েছে? ওকে চলো, ভিডিওটা একটু শেয়ার হওয়া দরকার। ঠিক আছে? খুব কম ভিউ হলে না পড়াতে ইচ্ছা করে না, এটা একদম সত্যি কথা। তোমরা বললো স্যার আপনি ভিউয়ের জন্য পড়ান, দেখো ভিউটা ডিমোটিভেট করে দেয়। ভিউ একটা জিনিস বোঝায় যে তোমাদের ইন্টারেস্ট কম, তখন আর ভিডিও দিতে ইচ্ছা করে না। ঠিক আছে? চলো যাই হোক, যাই হোক, দেখো এখানে কি বলেছে আবার, এটা নিয়ে যেন কমেন্টে যেন বর্ষা করে দিও না। ঠিক আছে? তো 72 দ্বারা যেটা ডিভিজেবল সেটা 8 এবং 9 দ্বারা ডিভিজেবল, এটাই আমি বলেছি। তো দেখো এখানে 3k আর p আছে। চলো সংখ্যাটাকে এটা করা না দুভাবে করা যায়, এটাকে দুটো পার্টে করা যায়। তো আমি দুটো পার্টে করে দেখাবো, দেখা যাক। 8 8 p 5 5 4 0 8 5 k 6। কেউ আমার স্পিড দেখে ভাববে না যে পরীক্ষার সময় এই স্পিডে করবে, আমি আস্তে করছি কারণ তোমাদের বোঝার সুবিধা। এটাকে 20 সেকেন্ডের মধ্যে সলভ করা যায়। ঠিক আছে? 20 সেকেন্ডে সলভ করবো। দেখো পি এবং কে এর মান তোমাদের দাঁড়াবে 8 আর 8 16, 5 আর 5 10 আর 4 14, 16 আর 14 আর 8 আর 5 16, 8 আর 5 13, 13 আর 6 18, 19, 19 9 1, তার মানে 3 আর 2, 3 আর 2, 2 তো বসালে হবে না, তার মানে 3 বসছে, তার মানে কে এর মান 3, কে এর মান 3 মানে পি এর মান 2, তার মানে 3k 13। সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা কী করে করলাম দেখো বলে দিই,
কী করে করলাম বলে দিই। দেখো দেখো আমরা কী করলাম, আমরা বেসিক্যালি এটা চেক করলাম। প্রথমে 9 দ্বারা ডিভিজিবিলিটিটাকে চেক করলাম, ঠিক আছে। 9 দ্বারা ডিভিজিবিলিটি চেক করার নিয়ম কি, এই পুরো সংখ্যাটার যোগফলকে আমাদের কী করতে হবে, 9 দ্বারা ডিভাইড করতে হবে, ঠিক আছে। পুরো সংখ্যাগুলোর যে ডিজিট আছে তার যোগফলকে 9 দ্বারা ডিভিজিবল মানে সেটাও কী হবে, 9 দ্বারা ডিভিজিবল হবে। দেখো 8 আর 8 কত হয় 16, 16 মনে আছে করছিলাম 16, আর 5 আর 5 10 আর 4 কত হয় 14, ঠিক আছে। 16 আর 14 কত হয় আমাদের, আমরা জানি 30 হয়, ঠিক আছে। 30 আর এদিকে 6 কত 36, 36 আর 5 কত হয় আমাদের 41, 41 আর 8 কত হয় আমাদের 49 মানে 49, রাইট 49, ক্লিয়ার হয়েছে। আচ্ছা 49 আর বাকি থেকে গেছে কি, এই পি বাকি থেকে গেছে আর কে বাকি থেকে গেছে, তো পি প্লাস কে, এই টোটাল যোগফলটা এমন একটা সংখ্যা হতে হবে যেটাকে 9 দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে। তো আমরা পসিবল মান কী ধরতে পারি, দেখো 49, 9-এর নামটা পড়লে 49-এর কাছাকাছি আছে এমন একটা সংখ্যা বলো। দেখো 49 থেকে বেশি ধরবো, কারণ যোগ করলে যোগফল পাবো, তাহলে এই দুটো যোগ করলে সেটা 49 থেকে বেশিই হবে না। তো 45 ধরবো না আমরা, 49-এর কাছাকাছি 9-এর নামটা পড়লে কী কী পাওয়া যায়, 45 পাওয়া যায় যেটা 49-এর কাছাকাছি, ঠিক আছে। হ্যাঁ কি না বল, আর কত পাওয়া যায় 54 পাওয়া যায়, 6 নং 54। এবার আমার 45 নম্বর না 54 নম্বর, দেখ এখানে বলেছে এমনটা যোগফল যেটা এই দুটোকে যোগ করার পরে আসছে, তার মানে 49 থেকে সেটা বেশি হবে না, কারণ 49 যোগ করে তো পাচ্ছি আমরা, তাহলে 45 তো হবে না, 49 থেকে 45 তো ছোটো, ঠিক আছে। তার মানে 54ই হতে পারে, ক্লিয়ার হয়েছে আশা করি। তো একে 54 পরিণত করার জন্য এখানে আমরা কত নিতে পারি, একে 54 পরিণত করার জন্য এখানে আমরা 5 নিতে পারি, মানে এই পি প্লাস কে এর মান 5 নিতে পারি, এখানে 5 নয়, এখানে তো 54 বসবে, ঠিক আছে। পি প্লাস কে এর মান আমরা কত নিতে পারি, পি প্লাস কে এর মান আমরা 5 নিতে পারি, ঠিক আছে, 5 নিতে পারি। 5 মানে হচ্ছে পি এর মান আইদার 2 হতে পারে অথবা 3 হতে পারে, আর কে এর মান আইদার 3 হতে পারে অথবা 2 হতে পারে। তা আমরা প্রথমে এই অপশানটাকে নিয়ে দেখি, 2 আর 3 এই কম্বিনেশানটাকে নিয়ে দেখি, মানে পি এর মান 2 আর কে এর মান 3 নিয়ে দেখি। এবার আমি 8 দ্বারা ডিভিজিবিলিটি চেক করব। তো কে এর মান কত আমরা কী নিচ্ছি, কে এর মান আমরা 3 নিচ্ছি। তো কে এর মান যদি আমরা 3 নেই, তার মানে এখানে দাঁড়াচ্ছে আমাদের 5, 3, 6, ঠিক আছে। কত দাঁড়াচ্ছে আমাদের 5, 3, 6, 5, 3, 6কে কি 5, 3, 6কে কি 8 দ্বারা ভাগ যায়, ভাগ করে দেখো 8 দ্বারা ভাগ যায়, ভাগ করে দেখো ইয়েস ভাগ যায়, তার মানে কে এর মান 3, কে এর মান 3 মানে পি এর মান 2। আমাদের এখানে কী বার করতে বলেছে, বলেছে যে 3কে যেখানে কে এর মান 3 প্লাস 2 পি এর মান বার করতে বলেছে, যেখানে পি এর মান আমাদের কত বেরিয়েছে 2, তাহলে 3 3 9, 2 2 4, 9 প্লাস 4 কত হয় 13। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে সহজ পদ্ধতি। এবার তোমরা বললো স্যার এত বড় পদ্ধতি সহজ হইল কী করিয়া, দেখো এই পদ্ধতিটাই সহজ, ঠিক আছে। এবার তোমরা বললো স্যার এত বড় পদ্ধতি তোমাদের লাগছে কারণ তোমরা প্র্যাকটিস করোনি তাই, ঠিক আছে। আর আমার লাগছে কারণ আমি বোঝাচ্ছি তোমাদের স্লোলি তাই, কিন্তু করে তো দেখালাম, দেখো কত তাড়াতাড়ি অ্যান্সার বেরিয়ে গেছিলো। হ্যাঁ 20 সেকেন্ডে হয়নি, একটু টাইম নেবে, বাট ওই রকম আরও প্র্যাকটিস করলে 20 সেকেন্ড হবে, ঠিক আছে। আমি তো অফ মানে আমি তো পরীক্ষা দিচ্ছি না, ঠিক আছে। পরীক্ষা যখন দিতাম তখন স্পিড আরও বেটার ছিল আমার, কারণ তখন আমি মক টেস্ট প্র্যাকটিস করতাম, তখন এই করতাম ও করতাম, কিন্তু তোমাদের এখন জাস্ট পড়াই, ঠিক আছে। সুতরাং সেই হারে আমার প্র্যাকটিসটা হয়, প্র্যাকটিসের হার অনেক কমে গেছে, সুতরাং আমার স্পিডও স্লো হয়ে গেছে, ঠিক আছে। এটা মেনশন করা জরুরি, বিকজ আই এম এ হিউম্যান, আমি প্র্যাকটিস করলে তবে আমার স্পিড বাড়বে, ঠিক আছে। সো তোমরা প্র্যাকটিস করো, তোমাদের স্পিড আমার থেকেও বেটার আসবে, কারণ তোমরা এখন অনগোয়িং স্টুডেন্ট, তাই না, তোমরা চাকরি পরীক্ষা দিচ্ছ। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি। চলো আমরা পরের কোশ্চেনে যাব। আচ্ছা এর দ্বিতীয় পদ্ধতিটা একবার দেখিয়ে দিই এখানে, এটা তোমরা একবার নোট করে নাও, আমি দ্বিতীয় পদ্ধতি দেখাচ্ছি। দ্বিতীয় পদ্ধতিটা হলো, প্রথমে আমরা আগের বার চেক করেছিলাম 9 ডিভিজিবিলিটি, ঠিক আছে। এবার আমরা 8-এর ডিভিজিবিলিটিটা আগে চেক করব, তারপর 9টা চেক করব, এছাড়া কিছু না, ঠিক আছে। সো দেখতে চাইছো না সে পরেরটাই চলে যেতে পারো, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, চলো। যারা আমাদের হোয়াটসঅ্যাপ করতে চাইছো তারা 8670838797 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তোমাকে গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে। এছাড়াও আমাদের যে নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, চাইলে ওই টেলিগ্রাম গ্রুপেও তোমরা কিন্তু জয়েন হয়ে থাকতে পারো, ঠিক আছে। আমরা চেষ্টা করবো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করার, হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমাদের ফুল হয়ে গেছে বেসিক্যালি, ওকে। 1125 জন যে ধরে সেই 1125 জনই, 1025 জন যে ধরে সেই 1025 জনই আছে, সেই জন্য ওই লিঙ্কটাকে অমিট করে দেওয়া হয়েছে। তো টেলিগ্রামে তোমরা জয়েন হতে পারো, ওকে। আর এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে পেইড কোর্স বা ইত্যাদি ব্যাপারে জিজ্ঞাসা করতে পারো। যাই হোক, চলো
এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে একটা নাম্বার আমাদের গিভেন আছে, ঠিক আছে, নাম্বারটা হচ্ছে ওইটা। তো এই নাম্বারটাকে তোমাদের পি আর কে খুঁজে বার করতে হবে। তো আমরা প্রথমে 8-এর ডিভিজিবিলিটি চেক করে দেখব। 8-এর ডিভিজিবিলিটি চেক করার নিয়ম কি, লাস্ট যে 3টে ডিজিট তাদেরকে 8 দ্বারা যেতে হবে, ঠিক আছে। এই নাম্বারটাকে আমি মুছে দিচ্ছি। লাস্ট যে 3টে ডিজিট তাদের কী করতে হবে, তাদেরকে 8 দ্বারা যেতে হবে। তুমি একবার চেক করে দেখো, আমি তো এটা মুছি, ততক্ষণ তোমরা চেক করো এই 3টে ডিজিটকে কি 8 দ্বারা যায়। তো কি বসালে, কে এর মান কত নিলে, দেখো কে এর মান যদি আমরা সর্বকনিষ্ঠ কত নিতে পারি, 1 নিতে পারি। তো 516 কিন্তু 8 দ্বারা যায় না, তুমি করে দেখে নাও, ঠিক আছে। আমরা যদি 2 নেই, কে এর মান যদি 2 নেই তাহলে কি যাবে, আমরা যদি কে এর মান 2 নেই তাও দেখছি আমাদের কিন্তু 526 হচ্ছে, এবং 526 কিন্তু 8 দ্বারা যায় না। আমরা যদি কে এর মান 3 নেই তাহলে দেখছি আমরা 536 হচ্ছে, এবং 536 কিন্তু আমাদের 8 দ্বারা যাচ্ছে, ঠিক আছে। ইয়েস, 536 কিন্তু আমাদের 8 দ্বারা যাচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কে এর মান আমাদের কত হচ্ছে, 3, ঠিক আছে। এবার তুমি 9 ডিভিজিবিলিটি চেক করে দেখতে পারো। তো যদি তুমি 9 ডিভিজিবিলিটি চেক করে দেখো, তুমি দেখতে পাচ্ছ 6 আর কে এর মান 3 ধরলে এখানে আসছে 9, তো অমিট করে দাও, ঠিক আছে। এই 4 আর এই 5-এর ভ্যালু আসছে 9, তো অমিট করো, ঠিক আছে। আর কি করব, আর কিছু করার নেই বেসিক্যালি। তো 8কে দুটো পার্টে ডিভাইড করে দাও, 4 আর 4-এ ডিভাইড করে দাও। এই 5 আর 4-এ কত আসছে, 9, অমিট করো। এই 5 আর 4-এ কত আসছে, 9, এটাকে অমিট করে দাও, তাহলে বেঁচে থাকলো কত, 8 আর 8 16। তুমি যেভাবে পারো অমিট করতে পারো। তুমি 3টে ডিজিট যোগ করো, 9 আসলে অমিট করো, 9 বা 9-এর মাল্টিপল আসলে অমিট করো। 3টে ডিজিট যোগ করলে তোমার যদি 9 বা 9-এর মাল্টিপল আসে, যোগ করে দেখলে 3টে ডিজিট যোগ করে দেখলে 18 এসছে, কেটে বাদ দাও। 18 9-এর মাল্টিপল 36 এসছে, কেটে বাদ দাও, কিন্তু বড় হয়ে যাবে, ওই জন্য ছোটো ছোটো করে দেখতে হয়, যোগ করাও সোজা। তো 8 আর 8-এ কত হচ্ছে আমাদের 16 প্লাস পি আছে এখানে, কারণ কে এর মান তো আমরা পেয়ে গেছি। তো এইটার ভ্যালু কত হবে যাতে করে এটা 9 দ্বারা ডিভিজিবল হয়, তো আমরা জানি 18, ঠিক আছে। এর কাছাকাছি 16-র কাছাকাছি ভ্যালু কী আছে, 18 আছে, তো 18 হবে। 18 হতে গেলে আমাদের পি এর মান 2 হতে হবে। তার মানে এখানে পেয়ে গেলে আমরা পি এর মান 2 আর কে এর মান হচ্ছে আমাদের 3। এবার তুমি এটা করে ফেলো, 3k + 2p, অ্যান্সার তোমাদের 13 আসবে, ঠিক আছে। এটা একটা পদ্ধতি। চলো পরের প্রশ্ন। এই ধরনের একটা অঙ্ক আমি তোমাদের এই যে 9 ডিভিজিবিলিটি চেক করার সময় করেছিলাম। রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ, বলছে ভাগশেষ বার করো এইটার, কোনটার, যখন 171 ইন্টু 172 ইন্টু 173কে তুমি ভাগ করবে কত দিয়ে, 17 দিয়ে, তখন তোমার ভাগফল কত আসবে, মানে ভাগশেষ কত আসবে 17 দিয়ে ভাগ করলে। দেখো বেসিক্যালি কী হচ্ছে, 171কে যখন আমরা ভাগ করব তখন দেখবো আমাদের 1 ভাগশেষ থাকছে, ঠিক আছে। কারণ এই 171-এর 170টা তো 17 দ্বারা ভাগ হয়েই যাবে, কিন্তু একটা পড়ে থাকবে, ঠিক আছে। 172-এর 170টা তো ভাগ হয়েই যাবে, কিন্তু 2টা পড়ে থাকবে। 173-এর 170টা তো ভাগ হয়েই যাবে, কিন্তু 3 পড়ে থাকবে, ঠিক আছে। এটা প্লাস, এটা কী হবে তোমাদের প্লাস, ইন্টু 3। এই ইন্টু কোথা থেকে পাচ্ছি, এই ইন্টু হচ্ছে এই ইন্টু, এই ইন্টু হচ্ছে এই ইন্টু, এখানে প্লাস আছে মানে কেউ প্লাস দিয়ে দেবে না, ঠিক আছে। তো দেখো ওপরে কত থাকছে তোমাদের 6/17, মানে 6 হচ্ছে এখানে ভাগশেষ বেসিক্যালি। তো অ্যান্সার হবে তোমাদের 6, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই জটিল অঙ্ক চাও, পার্ট 2 দেখতে হবে। এই ভিডিওর যে পার্ট 2 আছে সেটাতে তোমাদের আমি জটিল অঙ্ক দেবো, পার্ট 2 এখন আসেনি, পার্ট 2 করাবো, ঠিক আছে। আরেকটা কথা বলি, ডেসক্রিপশন বক্সে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যখন পার্ট 2 আসবে তখন পার্ট 2 লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে তোমাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এর একটা প্লেলিস্ট করবো, সেই প্লেলিস্টে তোমরা সব প্রপার পেয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। সায়েন্সেরও কিন্তু প্লেলিস্ট আমি করে দিয়েছি। চলো পরের প্রশ্ন। 7 দাগের প্রশ্নটা ভীষণ ইম্পর্ট্যান্ট, একটু বড় ব্যাখ্যামূলক প্রশ্ন ছিল, সেই জন্য তোমাদের আমি বাংলায় রেখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। বলছে যখন একটি সংখ্যা একটি ভাজক দ্বারা ভাগ করা হয়, ঠিক আছে। দেখো ভাজককে আমরা নর্মালি ডি ধরি, তো আমি তোমাদের এখানে কিছু কিছু জিনিস লিখে দিচ্ছি যেগুলো তোমাদের এই প্রশ্নটাকে বুঝতে সুবিধা করবে। যেমন ভাজককে আমরা এখানে ডি বলে লিখব, ডি মানে ডিভাইজার, ঠিক আছে। তখন অবশিষ্টটি হয়, অবশিষ্ট মানে হচ্ছে আর, ঠিক আছে। অবশিষ্ট মানে আর, যেটা দেওয়াই আছে ওই জন্য আমি আর বলে আর লিখছি না, সেটা কত 16। আর একটা সংখ্যা বলেছে, সংখ্যাটাকে আমি এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে। একটা সংখ্যা আছে, সেটা একটা ভাজক দ্বারা যখন ভাগ হয় তখন অবশিষ্ট কত হয় 16, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস, ভাগফল এখানে বলা নেই, বাট আমি বলে দিচ্ছি, যেহেতু বলা নেই ভাগফলকে আমরা কিউ ধরে নেব, ঠিক আছে। নর্মালি ডিভাইজার এবং কোশেন্টকে কিউ ধরা হয়, ঠিক আছে। যখন
একই ভাজক দ্বারা মূল সংখ্যাটির দ্বিগুণ, মূল সংখ্যা কত ধরেছি আমরা এক্স, তার দ্বিগুণ মানে আমরা এখানে 2x ধরবো, তাকে যখন ভাগ করা হয় তখন অবশিষ্টটি হয়ে যায় 3। তো ভাজকের মান খুঁজুন, মানে এখানে ডি এর মান খুঁজতে বলা হয়েছে। পয়েন্ট টু বি নোটেড, এখানে কি বার করতে বলা হয়েছে, ডি, এই ডি এর মান বার করতে বলা হয়েছে। দেখো আমরা একটা জিনিস খুব ভালো করে জানি, ধরো তুমি 2 দিয়ে, এটা এক্সাম্পল দিচ্ছি, 15কে ভাগ করছো, ঠিক আছে, তাহলে কত করবে তুমি 7 নেবে, 14 হবে, এখানে তোমার 1 হবে। তাহলে তার মানে আমরা এই 15, এই যে 15কে কীভাবে লিখতে পারি, 15 বলতে কী বোঝাচ্ছে, 15 বলতে বোঝাচ্ছে 7 × 2 + 1, তাই না, 7 × 14 আর 15, মানে এইটাকে আমরা এক্স ধরেছি, 15কে আমরা এক্স ধরেছি, তো এখানে আমরা এক্স লিখলাম, এটাকে আমরা ডি ধরেছি যেটা দিয়ে ভাগ করছি, এটাকে আমরা কিউ ধরেছি, তাহলে এক্স ইকুয়ালটা আমরা কী লিখতে পারি, ডি, মানে এখানে কিউ ইন্টু ডি, তো তুমি এভাবে করতে পারো, চলো এখানে 2 × 7 করে দিই তোমাদের সুবিধার জন্য, 2 × 7, ঠিক আছে, একই হলো। তো ডি ইন্টু কিউ প্লাস রিমাইন্ডার মানে 1, এখানে 1, ঠিক আছে, এখানে যদি এক্স ধরি তাহলে সেইভাবে এটাকে কী লেখা যায়, এই যে প্রথম সংখ্যাটা তাকে কী লেখা যায়, এক্সের মান এখানে কী লেখা যায়, এক্সের মান লেখা যায় এখানে ডি ইন্টু কিউ প্লাস তোমাদের 16, কারণ এখানে আমাদের অবশিষ্ট কত বলেছে 16, এখানে অবশিষ্ট 1 হয়েছিল বলে 1 লিখেছি, এখানে 16 আছে বলে 16 লিখবো। ক্লিয়ার হয়েছে এইটুকু, আশা করি বোঝাতে পারলো। এটা হচ্ছে ফার্স্টে এইটা বলা আছে। নেক্সট কী বলা আছে, যদি ওই সংখ্যাটা দ্বিগুণকে ভাগ করা হয় তাহলে ওই সংখ্যাটা দ্বিগুণ মানে এখানে কী হয়ে যাবে, 2x হয়ে যাবে, ঠিক আছে, ওই সংখ্যাটা দ্বিগুণ মানে কী হয়ে যাবে, এখানে 2x হয়ে যাবে, আশা করি বোঝাতে পারছি, ইয়েস অর নো বলো, 2x হয়ে যাবে। তাহলে এক্সের মান যদি এইটা হয় তাহলে 2x এর মান কত হবে, 2x এর মান হবে 2 × ডি ইন্টু কিউ প্লাস 16, হবে কি হবে না বলো, ইয়েস অর নো বলো, ভালো করে বোঝো, ইয়েস অর নো বলো। এই যে 2x আমরা এক্সের সাথে 2 গুণ করছি, তাহলে এক্সের যে মান তার সাথে 2 গুণ হয়ে যাবে, তখন আমাদের এখানে ভ্যালু কী হচ্ছে, আমরা এখানে ভ্যালু কি দেখতে পাচ্ছি, আমরা এখানে ভ্যালু দেখতে পাচ্ছি, এদিকে লিখছি, আমরা এখানে ভ্যালু দেখতে পাচ্ছি 2dq, ঠিক আছে, প্লাস তোমাদের 32, 2dq প্লাস তোমাদের 32, এইটা হচ্ছে 2x এর মান, এটা কিসের মান, এটা হচ্ছে 2x এর মান। এবার 2x দিয়ে আমাদের কি করতে বলেছে, চলো সেইটা দেখি। আমাদের বলেছে মূল সংখ্যার দ্বিগুণ মানে এই 2x, মূল সংখ্যার দ্বিগুণ মানে 2x, এই এখানেও লিখেছিলাম মূল সংখ্যার দ্বিগুণ মানে 2x, তাহলে মূল সংখ্যার দ্বিগুণকে লিখি আমরা 2dq প্লাস 32, এই হচ্ছে আমাদের সেই সংখ্যাটা। এই সংখ্যাটাকে ভাগ করতে বলছে সেম ডিভাইজার দিয়ে, মানে ওই একই ভাজক দিয়ে, মানে এই ডি দিয়েই ভাগ করতে বলছে, তো ডি দিয়ে আমরা ভাগ করি, ঠিক আছে, তখন আমাদের যে অবশিষ্ট থাকছে সেটা আমাদের কত থাকছে, 3 অবশিষ্ট থাকছে, এইটাই অঙ্কটা তো না, 3 অবশিষ্ট থাকছে, আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, 3 অবশিষ্ট থাকছে, ঠিক আছে। তো তোমাদের কী বার করতে বলছে, তোমাদের বার করতে বলছে ডি এর মান খুঁজে বার করুন। দেখো একটা জিনিস বলি, এই যে 15, এই 15কে কীভাবে লেখা যায়, এই যে 15টার দিকে তাকাই, এই যে 15কে কীভাবে লেখা যায়, 15কে লেখা যায় 14 + 1, ঠিক আছে, আর এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, আমরা দেখতে পাচ্ছি এই 2 এই 14কে তো কাটে কিন্তু 1কে কাটতে পারে না, ওই জন্য 1 ভাগশেষ থাকে, ইয়েস অর নো বলো। এই 2 এই 14কে তো কাটে কিন্তু 1কে কাটতে পারে না, ঠিক আছে, ওই জন্যই 1 ভাগশেষ থেকে যায়। মনে করে দেখো একটু আগে আমি 9-এর বিভাজ্যতা দিয়েও ঠিক সেমই একটা রুল করিয়েছিলাম, মনে করে দেখো একটু আগেও, ঠিক আছে, ওই জন্য আমি বলবো যারা জানো তারা একবার রিভিশনের জন্য থেকে যাও, তাহলে কী হয় পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়, ঠিক আছে। তো চলো, আর এই এই যে এইটা লিখেছি আর নিচে এটা লিখেছি, দেখো একই রকম লাগছে না, তার মানে বেসিক্যালি কী হচ্ছে, এই 2 দিয়ে কিন্তু 14কে ভাগ করলে মিলে যাবে, তার মানে কি, তার মানে হচ্ছে কেন মিলে যাবে, দেখো 7 × 2 করলে 14 হয়, তার মানে এর মধ্যে এই 14র মধ্যে 2 কিন্তু গুণ হিসেবে আছে। যেমন যদি 18 বলি, 18কে 2 দিয়ে গুণ করলে মানে ভাগ করলে মিলে যায়, কেন, কারণ 18র মধ্যে 9 × 2 আছে, মানে 2 এখানে গুণ হিসেবে আছে, ঠিক আছে, ওই জন্যই তো 18কে 2 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। তেমনই 2dq, এর মধ্যে দেখো ডি গুণ হিসেবে আছে, তার মানে এটাকে ডি দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে প্রবলেম তৈরি করছে কোনটা, প্রবলেম তৈরি করছে এই 32, মানে আমরা যখন ডি দিয়ে 32কে ভাগ করছি, এই যে এক্সট্রা যেটা পার্ট ডি দিয়ে যখন আমরা 32কে ভাগ করছি, তখনই আমরা দেখতে পাচ্ছি রিমাইন্ডার আমাদের থাকছে কত, 3, মানে এক্সট্রা কত থাকছে 3, তার মানে যদি 3 এক্সট্রা না থাকতো তাহলে এই 32টা কিন্তু কী হতো, বিভাজিত হয়ে যেত। তার মানে আমরা যদি এখানে 32 থেকে 3 বাদ দিয়ে দিই তাহলে আমরা কত পাচ্ছি, 29, তার মানে ডি এর মান হচ্ছে আমাদের বেসিক্যালি 29, ডি এর মান হচ্ছে কত, 29, কারণ 29কে 29 দিয়ে ভাগ করলে মিলে যায়,
পয়েন্ট টু বি নোটেড। আবারও অনেকের বুঝতে অসুবিধা হয়ে গেল, তাই না? এই জায়গাটা ছোট্ট করে দেখো বলে দিই। 32 আছে, 32কে আমরা ডি দিয়ে ভাগ করলে এক্সট্রা থাকছে কত? অবশিষ্ট মানে এক্সট্রা থাকছে কত? 3। তার মানে আমরা যদি 3টাকে বাদ দিয়ে দিই, যদি 29 হতো, তাহলে কিন্তু এইটা মিলে যেত, এই ভাগটা মিলে যেত। 3 এক্সট্রা থাকছে, 3 যদি না থাকতো তাহলে ভাগটা মিলে যেত। তার মানে 29 হচ্ছে এখানে থাকলে, এই 32 জায়গায় 29 থাকলে এই ভাগটা মিলে যেত। তার মানে 29কে কত দিয়ে ভাগ করলে মিলে যায়? 29 দিয়ে ভাগ করলে মিলে যায়। তার মানে ডি এর ভ্যালু হচ্ছে 29। ঠিক আছে, তাই কারেক্ট অ্যান্সার উইল বি হেয়ার এইটা। ওকে, এটা বড় অঙ্ক নয়, মাইন্ড ইট। প্র্যাকটিস করলে এটাকে ছোট করে আনা যাবে। ঠিক আছে, যদি প্র্যাকটিস করে এটাকে ছোট করে আনা যাবে, তবে এটা ডেফিনেটলি সোজা অঙ্ক তো নয়। ওকে, একটু প্র্যাকটিস করতে হবে। এই ধরনের অঙ্ক কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে পড়েছে, এনটিপিসিতেও পড়বে। ওকে, চলো পরের প্রশ্ন। 8 দাগ বলছে 64, 84, y6 এই সংখ্যাটা আছে, বলছে একে 8 দিয়ে ভাগ করতে, তাহলে y এর সর্বনিম্ন মান বার করতে বলেছে। দেখো, আমরা যদি y এর মান 1 নেই, তাহলে আমাদের সংখ্যাটা কত আসছে? 416। এই যে 1, সর্বনিম্ন 1 পেলাম এখানে, দেখতে পাচ্ছি 3, 4, 1, 5-এর মধ্যে 1 সবথেকে ছোটো, দেখতে পাচ্ছি এটাতেই অ্যান্সার হয়ে যাচ্ছে আমার। দেখো এখানে ইজিলি আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো 16, তার মানে 2, তার মানে 5 আর 2 মানে 52। ঠিক আছে, এখানে যদি 8 দিয়ে ভাগ করি এটাকে, তাহলে আমি কত পাচ্ছি? 52 পাচ্ছি, মানে এটা ইজিলি ডিভিজেবল। তো কারেক্ট অ্যান্সার উইল বি ডি হিয়ার। ঠিক আছে, এখানে ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। চলো পরের প্রশ্ন, এটা ইজি ছিল। একটা 15 এককের সংখ্যা এবং এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হলে এর মান কত? সংখ্যাটা ভীষণ বড় দিয়েছে, কিন্তু বড় দিয়েছে এই কারণেই যাতে তোমরা ঘাবড়ে যাও, এছাড়া আর কিছু না। আমি লিখে করাচ্ছি, এই প্রশ্নগুলোকে লিখে করার কোনো মিনিং হয় না। ঠিক আছে, 9734 এত বড় একটা সংখ্যা দিয়েছে, এই সংখ্যাটাকে 9 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে বলতে বলেছে মান কত। ভেরি ভেরি ইজি কোশ্চেন্স, জাস্ট দেখানো হয়েছে যেন টাফ। কী করবো আমি বলেছি, যেখানে যেখানে 9 হচ্ছে সেগুলোকে এলিমিনেট করে দাও। ঠিক আছে, তো 4 আর 5 9 হচ্ছে, এলিমিনেট করো। ঠিক আছে, এখানে 5 আর 4 9 হচ্ছে, এলিমিনেট করো। 6 আর 3 9 হচ্ছে, এলিমিনেট করো। 8 আর 1 9 হচ্ছে, এলিমিনেট করো। 9 তো এলিমিনেট হয়েই গেল। তোমাদের এখানে 7 আর 2 9 হচ্ছে, এলিমিনেট করো। তো 4 আর 3 হচ্ছে তোমাদের 10 আর 4 হচ্ছে 14। ঠিক আছে, 14 ক্লিয়ার। এবার 14-এর সঙ্গে এ যোগ হবে এবং হয়ে এমন একটা সংখ্যা হতে হবে যেটা 9 হতে হবে বা 9-এর কোনো মাল্টিপিল হতে হবে। এখন দেখো 9 তো হতে পারে না, কারণ 14 থেকে বড় বলেছে। ঠিক আছে, তো 9-এর মাল্টিপিল হতে হবে। 9-এর মাল্টিপিল 18 আছে, তো কত যোগ করলে 18 হয়? 4 যোগ করলে 18 হয়। তো কারেক্ট অ্যান্সার উইল বি এ হেয়ার, মানে এর মান কত হবে তোমাদের? 4। ঠিক আছে, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি ইজি কোশ্চেন্স, কিন্তু জাস্ট বড় সংখ্যা দিয়েছে, আরও বড় সংখ্যা দেবে এরপরে। ওকে, চল পরের প্রশ্ন। 10 দাগ দেখো পরের প্রশ্ন, বলছে যদি 8 সংখ্যার একটা সংখ্যা, 8 সংখ্যা মানে এখানে ডিজিটের কথা বলা হয়েছে। ঠিক আছে, 8 ডিজিটেড নাম্বার, যেটা হচ্ছে এইটা, কত বলেছে তোমাদের? 365479y4। এটা যদি 88 দ্বারা বিভাজ্য হয়, এখন আমরা জানি 88 দ্বারা বিভাজ্য হওয়া মানে সেই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে এবং সেই সংখ্যাটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য হয়। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ঠিক আছে, বিভাজ্য হয় এবং 8 সংখ্যা আরেকটা সংখ্যা যেটা হচ্ছে এইটা, এটা যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই মানটা খুঁজতে বলেছে এবং এর সর্বোচ্চ মান খুঁজতে বলেছে। পয়েন্ট টু বি নোটেড, নট সর্বনিম্ন, সর্বোচ্চ। এই সর্বোচ্চ সংখ্যাটা একটা বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে। ঠিক আছে, তো যখনই কোনো অঙ্ক করবে এরকম ছোটোখাটো শব্দ দেখলে সেগুলোকে অমিট করে যাবে না, সেগুলো ভীষণ বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর দাঁড়ায়। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমে এইটা বার করি, এই সংখ্যাটার আগে পোস্টমর্টম করি। এখানে সংখ্যাটা কী আছে? 4 2 5 1 3 9 z এবং 2, এই হচ্ছে সংখ্যাটা আছে। তা আমরা জানি কোনো সংখ্যা যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে এদের যোগফল 9 দ্বারা বিভাজ্য হয়। দেখো 4 আর 5, এই তো 9 হচ্ছে, কে উড়িয়ে দাও, 9 নিজে আছে, উড়িয়ে দাও। বাকি সংখ্যাটা যোগফলকে 9 দ্বারা 9 হচ্ছে না, কীভাবে? 2 এর 1 3, 3 আর 3 6, 6 আর 2 8, মানে 8 আসছে। তাহলে 8 প্লাস সামথিং করলে একটা সংখ্যা আসতে হবে যেটা 9 দ্বারা বিভাজ্য অথবা 9-এর মাল্টিপল। তো আমি যদি 9ও নেই, তুমি বলবে স্যার আপনি তো এখানে 9 নিলে এখানে 1 বসছে, তাহলে 1 তো ছোটো, আমি যদি বড় নেই অসুবিধা কী আছে? তুমি চলো একটা কাজ করো, তুমি এখানে একটা কাজ করো, সবচেয়ে বড় সংখ্যা কী হতে পারে? একক ডিজিটের 9 হতে পারে। তাহলে 8 আর 9 কত হচ্ছে? 17। এটা কি 9 দ্বারা যায় না। এখানে যদি আমি 9-এর জায়গায় 8 বসে, 8 আর 8 কত হচ্ছে? 16। এটা কি 9 দ্বারা যায় না। তারপর দেখো 7 কত হচ্ছে তোমাদের? 15। এটা কি 9 দ্বারা যায় না। 6 8 আর 6 কত হচ্ছে? এভাবে তুমি করে দেখবে একটাও যাবে না। যাবে কোনটা? তোমার যাবে এই একই যাবে, কারণ দেখো
তুমি দেখতে পাচ্ছ 8 আর 9 কত হচ্ছিল 17। দেখো কেন হবে না, এত যোগ করে করে যাওয়ার দরকার নেই। 8 প্লাস 9 করলে আমরা কত পাচ্ছি 17। ঠিক আছে, তুমি বলো ডবল ডিজিটেড নাম্বার 9-এর নামটা পড়লে আসে তো 18। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এখানে 9 নেই, সর্বোচ্চ যেটা একক ডিজিট 9 হতে পারে, এই জায়গায় 9 বসতে পারে। আবারও বলছি ভালো করে বোঝো, অনেকের মাথায় ঢুকছে না, তাই না? চলো একটু ঘেঁটে করি এটাকে, তাহলে বেটার বুঝতে পারবে। ঠিক আছে, অনেকের মাথায় ঢোকে না, যারা ঢুকেছো তারা অঙ্কটাকে একবার ট্রাই করো নিজেরা বসে বসে। ঠিক আছে, আমি বলতে চাই যে এই 1-এর জায়গায় আমি যদি এখানে 9 বসাতাম, সর্বোচ্চ বলেছে না, তো 1 তো ছোটো, সর্বোচ্চ একক ডিজিটেড 10 নিতে পারবো না, কারণ 10 ডবল ডিজিটেড, আমরা একক ডিজিটেড নেবো, সেটা কি হবে 9 হবে। তো 8 প্লাস 9 করলে তো 17 হচ্ছে, কিন্তু 9-এর নামটা পড়লে ডবল ডিজিটেড তো 18 পাওয়া যায়, তো সর্বোচ্চ নিলে তো 17 হচ্ছে। দ্যাট মিন্স এখানে আমরা 9 নিতে পারবো না। ঠিক আছে, তাহলে আমাদের 9ই হতে হবে। 9-এর নামটা পড়লে প্রথমটা আসে 9, তারপর আসে 18, তারপর আসে 36, 9 1 9, 9 2 18, সরি, তারপর আসে 27, তো 27, তারপর আসে 36। তো এত যাওয়ার দরকার নেই, আমাদের 18ই পাচ্ছি না, তাহলে 9ই আসতে হবে, আর 9 আসার জন্য 1 নিতে হবে। তার মানে আমরা কী পেলাম, জেডের যে ভ্যালু দাঁড়াবে সেটা আমরা পেলাম 1। এটা বলতে চাইছি, বোঝা যাচ্ছে? পোস্টমর্টম করে দিলাম, তার মানে আমাদের এখানে জেডের ভ্যালু বেরিয়ে গেছে। জেডের ভ্যালু আমাদের এখানে কী এসছে, জেডের ভ্যালু এসছে আমাদের এখানে 1, এই লিখে রাখলাম, জেডের তলায় 1 লিখে রাখলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি, একটু লিখে টিখে রাখি তোমাদের সুবিধা হবে। আচ্ছা, পরেরটা এসো, এখানে আরেকটা কী সংখ্যা বলছে, সংখ্যা বলছে তোমাদের 3x 5 4 7 9 y4, এই। ঠিক আছে, ওকে, চলো তো 8 আর 11 ডিভিজিবিলিটি দেখবো। দেখো 8 আর 11 ডিভিজিবিলিটি কীভাবে চেক করতে হয়, আমরা দেখতে পাচ্ছি 88কে দেখতে যাবো না, 8 আর 11কে দেখবো। তবে লাস্ট 3টে ডিজিট 8 দ্বারা ডিভিজিবল হবে, তাহলে ওয়াইয়ের মান কত হতে হবে? দেখো আমরা যদি ওয়াইয়ের মান, দেখো এখানে বলেছে সর্বোচ্চ সব থেকে বড়, তাহলে আমরা ওয়াইয়ের মান 9 নিতে পারি, যেমন এখানে আমরা 9 নিয়ে দেখলাম হচ্ছিল না। ঠিক আছে, ওয়াইয়ের মান যদি 9 নেই, তার মানে 994, তো 994কে কি আমাদের 8 দ্বারা যায়? দেখতে পাচ্ছি যায় না, 994কে 8 দ্বারা যায় না, লাস্টে 14 থেকে যাবে। 14কে তো ডিভিশন করা যায় না 8 দিয়ে, তো 9 তো আসবে না। তা 9 8 নিয়ে দেখি, দেখো কেন আমরা মানে 9 8 7 এইভাবে নামছি, তার কারণ আমাদের সর্বোচ্চ বলেছে না, তো ওয়াইয়ের মান সর্বোচ্চ হতে হবে, এক্সের মানও সর্বোচ্চ হতে হবে, এখানে আমার জেডের মান একই সর্বোচ্চ, এর উপরে আর নেওয়া যাবে না। ঠিক আছে, তো আমরা যদি এইটা নিই, দেখতে পাচ্ছি ইয়েস, এটা কিন্তু আমরা ভাগ করতে পারছি। 984 মানে এখানে আসছে তো আমাদের 96, 2 মানে 24, তার মানে ডেফিনেটলি এটা কিন্তু 8 দ্বারা ডিভিজিবল। তো ওয়াইয়ের মান আমরা কী পেয়ে গেলাম, ওয়াইয়ের মান আমি ছোটো করে এখানে লিখছি, ওয়াইয়ের মান পেয়ে গেলাম আমরা 8। ঠিক আছে, ওয়াইয়ের মান আমরা কী পেলাম, 8 পেলাম। ওকে, এবার আমাদের 11 ডিভিজিবিলিটি রুল চেক করতে হবে। ঠিক আছে, তো ওকে, তো 11 ডিভিজিবিলিটি আমাদের কী বলে, 11 ডিভিজিবিলিটি আমাদের বলে যে বীজস্থানীয় সংখ্যাগুলোর যোগফল আর জোড় স্থানীয় সংখ্যাগুলোর যোগফলের মধ্যে বিয়োগফল আইদার কত আসবে, 0 আসবে, অথবা আমাদের 11 বা 11-র মাল্টিপিল আসতে পারে, তাই তো? এটাই তো 11-র মাল্টিপিল আসার নিয়ম কি, 11-র বিভাজ্যতার ফর্মুলা কি, আমি তোমাদের একটু আগেও বলেছিলাম কী হয় ফর্মুলাটা, সেটা হচ্ছে আইদার বীজস্থানীয় সংখ্যা কোনগুলো, আমি তো লিখছি 1 2 3 4 5 6 7 8, তাহলে বীজস্থানীয় সংখ্যা কোনগুলো, এই যে 4 9 4 আর এক্স, তার মানে কত হচ্ছে 17 প্লাস এক্স, এটা হচ্ছে আমাদের বীজস্থানীয় সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বীজস্থানীয় সংখ্যা। ওকে ওকে, আর জোড়স্থানীয় সংখ্যা কোনগুলো, 3 5, ঠিক আছে, 3 5 7 আর হচ্ছে ওয়াই, তাহলে কত হচ্ছে আমাদের 3 আর 5 8, 8 আর 7 হচ্ছে আমাদের 15, তাই না? হ্যাঁ 15 আর ওয়াই, তাহলে 15, আচ্ছা 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 আচ্ছা, ওয়াইয়ের তো মান আমরা জানি, সেটা কত 23। ঠিক আছে, 23, ওয়াইয়ের মান তো আমরা জানি, তাই না? 23 মানে 8, তার মানে 8 মানে 23, 15 প্লাস 8 মানে 23, এটাই বলতে চাইছি। ঠিক আছে, এইটা এই হচ্ছে আমাদের আসছে। ওকে, তো আমাদের কি বলেছে, আমাদের বলেছে যে এক্সের মান কত হতে হবে, তাহলে এই দুটো যোগফল আমাদের কী হতে হবে, আমাদের এক্স দ্বারা প্রকাশ করতে হবে। ঠিক আছে, এই দুটো যোগফল আমাদের এক্স দ্বারা প্রকাশ করতে হবে। ওকে, তো কী হবে এই দুটো যোগফল, এই দুটো বিয়োগফল, নট যোগফল, বিয়োগফল, এই দুটোর মধ্যে বিয়োগফল আমাদের কী হতে হবে, এই দুটোর মধ্যে বিয়োগফল হতে হবে আমাদের আইদার 0 অথবা 11 অথবা 11-র কোনো মাল্টিপল, মানে 22 হলেও চলবে, সোজা কথা বলতে চাইছি, কতটা চলবে, 22 হলেও চলবে। তো এখানে সর্বোচ্চ বলেছে না, তো এক্সের মান আমাদের সর্বোচ্চ নিতে হবে, কারেক্ট, এক্সের মান আমাদের সর্বোচ্চ নিতে হবে। তা আমি যদি এক্সের মান এখানে 9 নেই,
আমি যদি এক্সের মান এখানে 9 নেই, তাহলে 17 + 9 কত হচ্ছে আমাদের 26। 17 + 9 26, তাহলে 23কে 26 করা যায় না, দেখতেই পাচ্ছ। ওকে, তো এটা হয়তো হবে না, এটা তো হবে না আমাদের, ঠিক আছে। এক্সের মান যদি 8 নেই তাহলে কত আসছে আমাদের 25, হবে না। এক্সের মান আমি যদি 7 নেই কত আসছে আমাদের 24, হবে না। এক্সের মান আমি যদি 6 নেই, এক্সের মান আমি যদি 6 নেই তাহলে 17 + 6, 17 + 6, দেখো ভালো করে, 17 প্লাস তোমাদের 6, 17 + 6 করলে আমাদের কত আসছে, আমরা জানি আমাদের আসছে হচ্ছে 23, তাই না। 17 + 6 করলে কত আসছে আমাদের 23, তাহলে 23 আর 23 বিয়োগ করলে কত আসছে আমাদের 0, ঠিক আছে। 23 প্লাস 23 মাইনাস 23 প্লাস বলছি, সরি, 23 মাইনাস 23 বিয়োগ করলে কত আসছে আমাদের 0, বিয়োগ করলে কত আসছে আমাদের 0, তার মানে এক্সের মান কত হবে 6। হয়েছে ক্লিয়ার, আশা করি বোঝাতে পারলাম। তো আমরা কি করব, এখানে এক্সের মান লিখব 6, ওয়াইয়ের মান লিখবো আমরা 8। এবার এখানে কি করতে বলেছে, এখানে এক্স ওয়াই জেডের মান বার করতে বলেনি, বলেছে 3x + 2y - z, তাহলে 3x মানে 3 × 6 প্লাস 2y মানে 2 × 8, ঠিক আছে, -1 করলে কত আসছে আমাদের 3 6 18, 8 2 16, 34 -1 মানে 33, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার উইল বি এ হেয়ার, ঠিক আছে, 33, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, বলো বুঝলে কি বুঝলে না, একদম ভেঙে করে দিলাম। চলো পরের অঙ্ক। বলছে যখন একটি সংখ্যা n 5 দ্বারা বিভক্ত হয় অবশিষ্টটি হলো 2। দেখো এই ধরনের অঙ্ক তোমাদের কিছুক্ষণ আগেও আমি করেছি, ঠিক আছে। এটা রেলে পড়া প্রশ্ন, আমি অপশান এবং ডেট লিখতে ভুলে গেছি, রিলি সরি ফর দ্যাট, ঠিক আছে। তো একটা সংখ্যা আছে n যেটা 5 দ্বারা বিভাজ্য, ওকে। তো আমি তোমাদের একটু আগে বলেছি কীভাবে লিখতে পারি, দেখো আমি আবার সে উদাহরণটা তুলছি, 2 আর 15 ছিল, ওখানেও সেম উদাহরণ তুলেছিলাম, 2 7 14, যাতে রিলেট করতে পারো। তো 15কে আমরা কেমন করে লিখতে পারি, এই যে 15 এখান থেকে আসছে, 15কে আমরা কীভাবে লিখতে পারি, 7 × 2 + 1, ঠিক আছে। এই 2টাকে আমরা ডি ধরবো, মানে ডিভাইজার, যেটাকে ভাগ করা যায়। এই 7কে আমরা কিউ ধরবো, যেটা কিনা কোশেন্ট, আর 1কে আমরা আর ধরবো, মানে এটাকে এভাবে লেখা যায় যে কিউ × ডি + আর, ঠিক আছে। এইভাবে এটাকে কি করা যায়, লেখা যায়। ওকে, ক্লিয়ার হয়েছে। 15 = এটা লেখা যায় তোমার 7 × 2 × আর। এটা একটু মাথায় রেখো, কারণ এই সূত্র দিয়ে অনেক সময় কিন্তু প্রশ্ন পড়ে যায়, ঠিক আছে। এবার কি বলছে দেখো, বলছে অবশিষ্ট হলো 2। এবার আমাদের এখানে কি বলেছে, একটা নম্বর n আছে, মানে এখানে n = আমরা কি করতে পারি, 5 দ্বারা বিভাজ্য, মানে ভাগ হচ্ছে, তার মানে এখানে ডি হচ্ছে এখানে 5, কিউ ধরো এখানে ভাগফল, আর অবশিষ্ট কত বলছে আমাদের 2, যেখানে যা সেখানে তাই লিখে রেখেছি। এবার বলছে যদি যখন n² দিয়ে ভাগ করা যায়, একে যদি তুমি স্কোয়ার করো, ঠিক আছে, তাহলে এর যে মান, মানে এইটা একেও স্কোয়ার করতে হবে, তো 5q + 2, ঠিক আছে, এর স্কোয়ার, ঠিক আছে। এটা কিসের ফর্মুলায় চলে আসছে নিজেরা বলো, কোন ফর্মুলায় এটা আসছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এটা a + b তার হোল স্কোয়ার ফরম্যাটে চলে আসছে। আমি আবারও বলবো, ভিডিওটা 1080 কোয়ালিটিতে দেখো, নইলে একটু ঝাপসা লাগবে, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটাকে কালো করে রেখেছি, এর কারণ হচ্ছে চোখে প্রচণ্ড লাগে, ঠিক আছে। তো a + b তার হোল স্কোয়ার, ঠিক আছে, এই ফরম্যাটে আছে এটা। তো a + b হোল স্কোয়ারের ফর্মুলা কি, আমরা সবাই জানি, a² + 2ab + b², ঠিক আছে। জানি না এটা কায় লাগবে কিনা, জাস্ট লিখে রাখলাম। কি বলেছে দেখো, তখন জাস্ট এ মিনিট, মেবি তখন ভাগশেষ কত হবে, এরকম সামথিং তোমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে। তখন ভাগশেষ কত আসবে, ধরো এটাই তোমাদের প্রশ্ন আসবে যে তখন ভাগশেষ কী ছিল। আমার এক্স্যাক্টলি এখানে হয়তো কোনোভাবে অমিট হয়ে গেছে, আমি লিখে দিচ্ছি প্রশ্নটা আমার মতো করে। তখন ভাগশেষ কত, যদি এটাই যদি প্রশ্ন হয় যে তখন ভাগশেষ কত, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করব, দেখো আমরা ক্লিয়ারলি একটা জিনিস দেখতে পাচ্ছি, তখন কিন্তু ডাইরেক্ট অ্যান্সার বেরোবে না। দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5q হচ্ছে এ আর 2 হচ্ছে বি, তাহলে 5q স্কোয়ার করলে কত হয়, সরি, অ্যাকচুয়াল প্রশ্নটা একটু পরে নিয়ে তোমাদের করে দিচ্ছি, এখন আপাতত এটা করাই। যদি এটা যদি প্রশ্ন হয় তাহলে কী হতো, তার মানে 25q², ঠিক আছে, প্লাস 5 2 10, 10q, কারণ দেখো 10 না, সরি 20, ঠিক আছে, 20q, কারণ এ হচ্ছে 5q আর বি হচ্ছে তোমাদের 2, তাহলে 5 2 10, আরেকটা 2 আছে, তো 10q হয়ে যাবে, প্লাস হচ্ছে তোমাদের এখানে
বি এর ভ্যালু হচ্ছে 2, 2 স্কোয়ার মানে 4। ঠিক আছে, এবার তোমাদের কী বলেছে এখানে, তাহলে ভাগশেষ করো যদি এই অঙ্কটাই পড়তো। আচ্ছা, 4টা তোমরা দেখতে পাচ্ছ না, সরি ফর দ্যাট, ছোটো করে লিখি এখানে। তো এটা 5q স্কোয়ার প্লাস 20q প্লাস তোমাদের 4 এই ছিল। ঠিক আছে, এটাও যদি না দেখতে পাও, জাস্ট এ মিনিট, নিজেরা করতে থাকো, আমি তো এসব করবই, প্লাস ভি স্কোয়ার। ঠিক আছে, তো এইটা তোমাদের ছিল। তো কিভাবে করবো এটাকে দেখো, এবার এই যে এন স্কোয়ার, এটাকে কি করতে বলেছে, একে 5 দ্বারা ভাগ করতে বলেছে। এইটাকে যখন 5 দ্বারা ভাগ যাবে, তাহলে আমি লিখি এখানে এন স্কোয়ার মানে কি, এন স্কোয়ার মানেই তো এইটা, এন স্কোয়ার মানেই তো এইটা, এটাকে লিখি 5q স্কোয়ার প্লাস 20q প্লাস তোমাদের 4। পয়েন্ট টু বি নোটেড, আমরা কিন্তু কিউ এর মান জানি না, আমরা কিন্তু কী জানি না, আমরা কিন্তু কিউ এর মানটা জানি না। কিন্তু এটাকে যখন 5 দ্বারা ভাগ যাবে, তুমি একটা জিনিস ভালো করে দেখো যে এই যে সংখ্যাটা, এটা তো 5-এর মাল্টিপল। কেন? কারণ 25কে তো 5 দিয়ে ভাগ যায়। আমি তোমাদের ওইটাতেও বলেছিলাম, একটু আগেও যেটা করিয়েছি সেটাতেও বলেছিলাম যে এই যে 14কে 2 দ্বারা ভাগ কেন যাবে, কারণ 14 হচ্ছে 2-এর মাল্টিপল, এর মধ্যে 2 গুণ হিসেবে থাকে। এই যে 16কে 2 দ্বারা ভাগ কেন যাবে, কারণ 2 এর মধ্যে গুণ হিসাবে থাকে, সেই জন্য যাবে। তেমনই 25-এর মধ্যে 5 গুণ হিসেবে আছে, তো এটাকে তো 5 ভাগ করতে পারবে, এটাকেও 5 ভাগ করতে পারবে। কেন? কারণ এর মধ্যেও 5 গুণ হিসাবে আছে, তাহলে ভাগ করতে পারবে না কাকে, একে ভাগ করতে পারবে না। তার মানে এখানে যে অ্যান্সার আসবে সেটা হচ্ছে আমাদের 4। কত হবে অ্যান্সার? 4। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলছে প্রথম 100টি ধনাত্মক পূর্ণ সংখ্যার কয়টি সংখ্যা একটি অবশিষ্ট ছাড়া 3 ও 4 দ্বারা বিভাজ্য। মানে কি বলতে চেয়েছে, মানে প্রথম 100টি যে ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, পয়েন্ট টু বি নোটেড, কী বলেছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে। যেমন 1 একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, 2 একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, 3 একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, 4 একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এইভাবে প্রথম 100টা সংখ্যার কথা বলতে চেয়েছে। ঠিক আছে, তো প্রথম যে 100টি ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, ঠিক আছে, তো বলছে তার মধ্যে কয়টা সংখ্যা কি বলেছে, 3 বা 4 দ্বারা বিভাজ্য। তার মধ্যে কয়টা সংখ্যা কি বলেছে, 3 বা 4 দ্বারা বিভাজ্য, এবং অবশিষ্ট থাকবে না তাতে। অবশিষ্ট ছাড়া শব্দ অর্থ কি, অবশিষ্ট থাকবে না, মানে দেয়ার উইল বি নো রিমাইন্ডার, অ্যান্ড অল দ্যাট নাম্বার উইল বি ডিভিজেবল বাই 3 and 4। 3 and 4 বলেনি, কিন্তু বলেছে 3 or 4, পয়েন্ট টু বি নোটেড, 3 অথবা 4। ঠিক আছে, 3 অথবা 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, মানে 3 দিয়েও বিভাজ্য হবে, 4 দিয়েও বিভাজ্য হবে। ঠিক আছে, 3 অথবা 4 দ্বারা বিভাজ্য। তো কি করব, দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথমে 100কে আমি 3 দিয়ে ভাগ করব। আমি ভাগফল কত পাবো, ভাগফল আমি পাবো 33। ঠিক আছে, সেম আমি 100কে আমি কি করব, 4 দিয়ে ভাগ করব, আমি ভাগফল কত পাবো, 25। তাই না? অবশ্যই। আর কি করব, আমি 3 ভাগফল, পয়েন্ট টু বি নোটেড, ভাগ শেষ নয়, এগুলো কি ভাগফল, কারণ 100কে 3 দিয়ে কিন্তু ডাইরেক্ট ভাগ করা যায় না, ভাগ শেষ থাকবে, কিন্তু ভাগফলটাকে নেব আমরা 3, আর এদিকে হচ্ছে 25। এখানে 33টা সংখ্যা আছে, 33টি বেসিক্যালি, যাদেরকে 3 দ্বারা ভাগ করতে পারবে। এখানে 25টি সংখ্যা আছে 100-র মধ্যে, 1 থেকে 100-র মধ্যে, যাদেরকে 4 ভাগ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, আর আমরা কি করব, 3 আর 4-এর এলসিএম নেব। 3 আর 4-এর এলসিএম কত, 12। সেই 12 দিয়েও কিন্তু আমরা 100কে ভাগ করব। 12 দিয়ে 100কে ভাগ করলে আমরা কি পাবো, আমরা জানি 8 12 96, তো 8 পাবো। ঠিক আছে, 8 12 96, তো কী পাবো, 8 পাবো। এবার এখানে একটা কথা বলেছে, দেখো ভালো করে, যে কথাটা তোমাদের বলতে আমি ভুলে গেছি। এখানে বলেছে 3 অথবা 4, মানে 3 দ্বারাও বিভাজ্য হবে অথবা 4 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু দুটো দ্বারাই বিভাজ্য হবে এমন বলেনি কিন্তু। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, পয়েন্ট টু বি নোটেড। 3 অথবা 4, এটা মানে কি বোঝাচ্ছে বলো? যদি বলে তুমি অথবা তোমার বোন যাবে, তার মানে কি, হয় তুমি যাবে অথবা তোমার বোন যাবে, দুজন একসাথে যাবে না। তার মানে তো এটা দাঁড়ায়, তার মানে 3 অথবা 4, এটা অর্থ হচ্ছে হয় তারা 3 দ্বারা বিভাজ্য হবে অথবা তারা 4 দ্বারা বিভাজ্য হবে,
কিন্তু দুটো দ্বারা একসাথে বিভাজ্য তারা হবে না, পয়েন্ট টু বি নোটেড। ঠিক আছে, তো 3 দ্বারা বিভাজ্য 33, তাহলে এই 33টা সংখ্যা তো অবশ্যই 3 দ্বারা বিভাজ্য, এদেরকে তো আমাকে নিতেই হবে। ঠিক আছে, ওকে। আর 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 25, এদেরকেও আমাকে অবশ্যই নিতে হবে। কিন্তু 3 এবং 4 দুটো দ্বারাই বিভাজ্য হবে এই 8টা সংখ্যা, এই 8টা সংখ্যাকে কিন্তু আমি নিতে পারবো না, কারণ দুটো দ্বারাই বিভাজ্য হবে, এটা নেওয়া যাবে না। এলসিএম কেন করি 3 এবং 4-এর? তার কারণ হচ্ছে 3 এবং 4-এর এলসিএম 12 দ্বারা যে সংখ্যাগুলো বিভাজ্য 3 এবং 4 দ্বারাও সেই সংখ্যাগুলো বিভাজ্য হয়, 3 এবং 4 দ্বারা, মানে দুটো দ্বারাই বিভাজ্য হয়। কিন্তু এখানে তো দুটো দ্বারা বিভাজ্য সংখ্যা নিতে পারবো না, ওই জন্য নেবো না। তো 33 + 25 করলে আমাদের কত হয়? 8, এদিকে হচ্ছে 5, মাইনাস হচ্ছে 8। তো কারেক্ট অ্যান্সার উইল বি 50 হিয়ার। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার উইল বি 50 হিয়ার। এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এই ধরনের প্রশ্ন আমি তোমাদের নেক্সট দিন আরও করাবো। আজকে টোটাল এই 12টা কোশ্চেনই ছিল, এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ঠিক আছে, যদি তোমাদের ইন্টারেস্ট দেখি তাহলে অবশ্যই ডেফিনেটলি পরের দিন 50টা কোশ্চেন সমেত একটা ভিডিও আনবো, এটা আমি কথা দিলাম। আর তাতে 50টা প্রশ্নই থাকবে। ঠিক আছে, এই ডিভিজিবিলিটি বা ভাগশেষের উপরে। ওকে, থ্যাংক ইউ।